আচ্ছা, আগে বলো কারোর কি কোনো ইস্যুস, কিছু প্রবলেম? হ্যাঁ, আমার তো অনেক কোশ্চেন আছে, অনেক সময় লেগে যাবে তো। না আপনি কি আগে কোয়েশ্চেন, ক্লাস করে নেবেন? আচ্ছা ক্লাস করিয়ে নিয়ে আমি করছি। স্মৃতিময় জয়েন। না, একটু ওয়েট করবেন, এটা দেখবেন ততক্ষণে যদি স্মৃতিময় জয়েন করে তখন সুবিধা হবে কোনটা ও করবেন। জয়েন করেই গেছে। আচ্ছা তাহলে। হ্যাঁ ঠিক আছে, দেখবো তো নিশ্চয়ই ওগুলো তো। আর শুভম কোনো কোয়েশ্চেন? আমি এজেন্ট বানাতে গিয়ে আমার একটু প্রবলেম হয়েছে, কিন্তু ওটা আমি আহ, মানে ভিডিও দেখে আবার রেকটিফাই করেছি, বুঝলে। আমার এজেন্ট বানানো অব্দি প্রবলেম নেই, কিন্তু আগের ক্লাসটা, লাস্ট যে ক্লাসটা, সেটা প্র্যাকটিস হয়নি আমার। আচ্ছা, ওকে, মানে যেটাতে তুমি রানিং যে ক্লাসটা করেছিল, ওটা আমার প্র্যাকটিস করা হয়নি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে একবার আমরা দেখি যে আহ, আমাদের এজেন্টটা যে পাবলিশ করতে গেলে কি কি জিনিসপত্র করতে হয়। ঠিক আছে, আগে এটা দেখবো, দেন যা যা কোয়েরিজ আছে সেগুলো নিয়ে করবো। আহ, আমি একবার দেখে নিই এটাতে আছে কিনা, এই অপটাতে, তারপরে আমি স্ক্রিন শেয়ার করছি। এজেন্ট সাইট, ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা যেটা একটা এক্সপিরিয়েন্স সাইট বানিয়ে এখানে পাবলিশ করেছি। বাট এটা করার জন্য কি কি করতে হবে বা করতে হয়েছে সেই প্রসেসটা আমরা দেখবো আজকে। আগে এই জিনিসটা বানানোর জন্য সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে, মানে আমি জিনিসটাকে ভেঙে দিচ্ছি তিন চারটে জিনিসে। একটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একটা রাউটিং কনফিগারেশন, ওকে, যেটা অমনি চ্যানেলের মধ্যে পড়ে। আমি এক এক করে সবকটায় আসবো। রাউটিং কনফিগারেশন, একটা কিউ, একটা কিউ লাগবে। দেন লাগবে হচ্ছে একটা অমনি চ্যানেল ফ্লো বানাতে হবে, ঠিক আছে। একটা এমবেডেড সার্ভিস ডিপ্লয়মেন্ট, এটা, অমনি চ্যানেল ফ্লোটা মানে কি ওই ফ্লো থেকেই হয়? হ্যাঁ ফ্লো থেকেই, এটা অমনি চ্যানেল ফ্লো বলে হয়, ঠিক আছে। একটা এমবেডেড সার্ভিস ডিপ্লয়মেন্টস, আর তোমাকে একটা সাইট বানাতে হবে, ঠিক আছে। অল সাইটসে গেলে তুমি এখানে নতুন সাইটস বানাতে পারো, একটা সাইট বানাতে হবে। আর তাছাড়া হচ্ছে মেসেজিং সেটিংস এ গিয়ে তোমাকে তোমাকে একটা চ্যানেল বানাতে হবে। যে চ্যানেলটা তোমার যা রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী। আচ্ছা, রাউটিং যেটা প্রথমে দেখলো, ওটা কি ওই কোনো আইপি বেস? মানে রাউটিং কনফিগারেশনটা আমি বোঝাচ্ছি, একটা খুলে আমি কমপ্লিটলি আচ্ছা ডেসক্রাইব করছি আমি। আচ্ছা আচ্ছা। মানে আবার কোথায় গেল, এই যে এর মধ্যে আমরা অবভিয়াসলি এটা সিলেক্ট করব এখন। হোয়াটসঅ্যাপ মেটাফেটা যদি থাকে আমাদের কাছে অফিসিয়াল বিজনেস অ্যাকাউন্ট, তাহলে আমরা সেটা দিয়ে কানেক্ট করব। ওকে, নাও লেটস গো টু রাউটিং কনফিগারেশন। আমি যদি এটা ধরো খুলি, তাহলে তুমি দেখতে পারবে রাউটিং কনফিগারেশন নেম, একটা ডেভেলপার নেম, এটা অটোমেটিক আসবে। রাউটিং প্রায়োরিটি 1, রাউটিং মডেল। এই রাউটিং জিনিসটা কি, কারোর আইডিয়া? এটা হচ্ছে ওয়েবের সাথে কিছু, আই থিংক এটা ওয়েবের সাথে কোনো মানে রাউট করবে কোনো আইপি বেস, ইলাস্টিক আইপি দিয়ে। রাউটিং কনফিগারেশনটা বেসিক্যালি হচ্ছে, এইটা তো এখন আমাদের শুধু একটা এক্সপিরিয়েন্স সাইটে আমরা জাস্ট পাবলিশ করে রাখছি, ঠিক আছে। যদি এটা এমন হতো যে আমার লাইভ এজেন্ট আছে,
ঠিক আছে, মানে এজেন্ট ফোর্সের এজেন্টের সাথে কথা বলতে বলতে যদি আমি লাইভ এজেন্টকে ট্রান্সফার করি তখন কি হবে? হতেই তো পারে যে এই এজেন্টটার জন্য আমি আনসার দিতে পারছি না, আই এম কানেক্টিং ইউ টু দি লাইভ এজেন্ট, ঠিক আছে? তখন এই রাউটিং মানে হচ্ছে তোমার এই রুট করে দিচ্ছে লাইভ এজেন্টের কাছে, এই জন্য কিউ এরপরে আসবে কিউতে, মানে একসাথে ধরো 4টে মেসেজ একসাথে ঢুকলো, ঠিক আছে? তখন কার কাছে যাবে জিনিসগুলো? ধরো 4টে আমার লাইভ এজেন্ট আছে, ওকে, এই কিউতে থাকবে, পরপর এই যে মেসেজগুলো ঢুকবে এক একটা কিউতে থাকবে, রাইট? তাহলে এই যে কিউতে থাকবে, এবার তখন কার কার কাছে যাবে? যে একটা ফার্স্ট লাইভ আছে তার কাছে একটা ঢুকে গেল, সেকেন্ডে যে কিউটা আছে সেটা সেকেন্ড জনের কাছে চলে গেল, এইভাবে জিনিসটা ঘুরবে। এইটাই হচ্ছে রাউটিং। কারণ যখন কোনো মেসেজ চালু হয়, কেউ ইউজার একটা এজেন্ট ফোর্সে বা কিছুতে একটা চ্যাট করা স্টার্ট করে, একটা সেশন আইডি ক্রিয়েট হয়, ঠিক আছে? ওই মেসেজিং সেশন আইডির বেসিসেই এই পুরো জিনিসটা কাজ করে, ওকে? আমরা যদি এটা নতুন করি, নাও রাউটিং প্রায়োরিটিটা হবে এই মেসেজের জন্য ধরো 1, রাউটিং মডেলটা অফকোর্স উই উইল টেক দি মোস্ট অ্যাভেলেবল, পুশ টাইম আউটস এগুলো খুব অ্যাডভান্স লেভেল, না জানলেও চলবে আপাতত, ইউনিটস অফ ক্যাপাসিটি 1ই রাখবো, আর এগুলোর জন্য দরকার নেই। না আমি যদি এবার এখানে যাই, আমরা একটা নতুন ক্রিয়েট করি, তুমি এখানে একটা নাম দিলে ডেভেলপার নামটা অলরেডি অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? এখানে ইউজার দেওয়ার কিছু নেই, রাউটিং প্রায়োরিটিটা তুমি 1 দেবে, রাউটিং মডেলটা তুমি মোস্ট অ্যাভেলেবল দেবে, পুশ টাইমের দরকার নেই, এটা ইনহেরিটেড, ইউনিট ক্যাপাসিটি 1, পার্সেন্টেজটা তুমি দেখে নেবে যে কতটা কি দিতে চাও। এইটা হচ্ছে ফার্স্ট জিনিস, হচ্ছে আমরা রাউটিং কনফিগারেশনটা ফার্স্টে কমপ্লিট করব, ঠিক আছে? আমি যদি এখানে একটা ইএসএ রাউটিং কনফিগারেশন বলে এখানে কি নামে আছে একবার দেখে নিই, দাঁড়াও। যদি এই নামেও রাখি, এটা চলে এলো। আমি যে কোনো নামে রাখতে পারি, হ্যাঁ, আচ্ছা, তোমার বোঝার সুবিধার জন্য যেটা হবে আর কি। সরি, ইনহেরিটেড আমি একটা রাউটিং কনফিগারেশন বানালাম। ইউনিটস অফ ক্যাপাসিটিটা কি দাদা? বেসিক্যালি কত জনের কাছে যেতে পারে, মানে আমি কাস্টমার, আমি ফোন মানে থ্রু চ্যাটবটে কথা বলছি বা ফোন করছি, সেক্ষেত্রে আমার পিছনে যে আছে তার কথা বলছো? না না, এটা হচ্ছে ইন্টারনালের জন্য, এক্সটার্নাল ইউজারের ক্ষেত্রে ও তো নর্মাল চ্যাট করবে, রাইট? কারেক্ট। তো ওখানের সাথে কিছু লেনা দেনা, ওর কোনো লেনা দেনা নেই, এটা ইন্টারনাল, হাউ ইট উইল রাউট টু দি লাইভ এজেন্ট, এটা সেটার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? আচ্ছা, মানে রাউটিং পার্টটা টোটালি পুরো লাইভ এজেন্টের জন্য? একদম। আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড। মানে ওমনি চ্যানেল সম্পর্কে আইডিয়া আছে তো? না আমি অমনি চ্যানেল জানি না। না না না। আচ্ছা, ইউনিটস অফ ক্যাপাসিটিটা দেখো, বেসিক্যালি যদি আমি বোঝাই খুব সিম্পল টার্মসে, এটা হচ্ছে একসাথে কটা ওয়ার্ক আইটেম এজেন্ট হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে? ও টোটাল ক্যাপাসিটি কতটা, তার মধ্যে আমি স্পেসিফিক ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট যদি বলা যায়, মানে ধরে নাও যেমন রাউটিং কনফিগারেশন বলে একটা ব্যাপার আছে, তেমনি প্রেজেন্স কনফিগারেশন বলেও একটা ব্যাপার আছে, ঠিক আছে? মানে একটা এক্সাম্পল দিই, ধরো একটা চ্যাট রেকর্ড আছে, ওমনি চ্যানেলের থ্রু দিয়ে রাউট হয়েছে, ধরো ক্যাপাসিটি আছে 3, ঠিক আছে? আর এজেন্টের ক্যাপাসিটি আছে 6, তাহলে রিমেনিং ক্যাপাসিটি কত হচ্ছে, বিকামস 3, যদি চ্যাটটা অ্যাকসেপ্ট করে। মানে তোমরা ওমনি চ্যানেল জিনিসটা যদি দেখাই, দাঁড়াও আমাকে একটা দেখতে হবে, মানে সার্ভিস কনসোলে গেলে একটা জায়গা থাকে যেখান থেকে ওমনি চ্যানেল, মানে ওই ধরো যাদের ক্ষেত্রে রয়েছে ডিজিটাল এঙ্গেজমেন্টটা রয়েছে, তারা যখন ওপেন করে না লাইভ এজেন্টরা, তাকে অনলাইন আসতে হয় ফার্স্টে,
তখন সে যখন অ্যাভেলেবেল দেখায় নিজেকে, তখন তার কাছে মেসেজেস ঢুকতে চালু করে। ধরো পাঁচটা ইউজার, যে কোনো পাঁচটা মানে পাঁচটা এক্সটার্নাল লোক তাকে টেক্সট করেছে, ঠিক আছে, তার কাছে ওগুলো এবার তাকে না অ্যাকসেপ্ট করতে হবে সেইগুলো। দ্য মোমেন্ট সে অ্যাকসেপ্ট করবে তখন সে চ্যাটটা স্টার্ট করতে পারবে। অ্যাকসেপ্টটা কি ম্যানুয়ালি নাকি অটোমেটিক? ইয়েস, অ্যাকসেপ্টটা ম্যানুয়ালি। তার মানে মানে আপনি যদি একটা অর্গ, দাঁড়াও আমি দেখছি এটা খুলে, আমি যদি দেখতে পারি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখে নিচ্ছি, আমি বলছি এখানে, তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড কি হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এই পোরশনটা, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ইয়েস। এর আমি যদি এটা ওপেন করি না, এই যে আমি অফলাইন, আমি আগে অ্যাভেলেবেল করলাম। ও, এই দেখো এবার এই যে চ্যাট আসে, এবারে কি চ্যাটবটটা অটোমেটিক্যালি ওখানে মানে কাজ করবে? এইবার এই যে আমি যে মোমেন্টে অ্যাকসেপ্ট করব এটা, এইবার আমার কাছে জিনিসটা খুলবে এবং এই কনভারসেশন, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাকসেপ্টটা করবে হচ্ছে লাইভ এজেন্ট, তাই তো? লাইভ এজেন্ট, ইয়েস। আচ্ছা, কারণ মোস্ট অফ দা কেসে এরকম তো সিনারিও থাকে কি, ধরো চ্যাটবট তো সব আনসার দিতে পারবে না এজেন্ট ফোর্স, রাইট? ক্যান বি, হতে পারে যে প্রাইসিং তোমার রিয়েল এস্টেটের ক্ষেত্রেই হতে পারে যে পার স্কোয়ার ফিটে কত টাকা করে এক্স্যাক্টলি বাড়বে, ঠিক আছে? সেই আনসার তো এজেন্ট ফোর্স দিতে পারবে না, বা তুমিও চাইবে না যে এটা পাবলিকলি অ্যাভেলেবেল থাক, এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট বেসিসে তোমরা হয়তো নেগোশিয়েট করো, ঠিক? তখন এই সব কোয়েশ্চেনের ক্ষেত্রে ও অটোমেটিক্যালি কি করবে, বলবে উইল কানেক্ট ইউ টু দি লাইভ এজেন্ট, ঠিক আছে? এইবার তখন যদি লাইভ এজেন্ট অ্যাভেলেবেল থাকে, দে উইল অ্যাকসেপ্ট দ্যাট এন্ড দে উইল আনসার দ্যাট দোজ কোয়েরিজ। যদি না থাকে তাহলে ওর কাছে আসবে, ও যখন অ্যাভেলেবেল হবে ও অ্যাকসেপ্ট করে এর আনসারটা দেবে, ঠিক আছে? আচ্ছা, ও যখন অ্যাভেলেবেল হলো তখন ধরুন ইউজার হচ্ছে আনঅ্যাভেলেবেল হয়ে গেল, তখন? হতে পারে ইউজার আনঅ্যাভেলেবেল থাক না, ও তো আলটিমেটলি যে কোয়েশ্চেনটা করেছে সেই আনসারটা ওকে দিয়ে দেবে। তারপরে আবার যদি মানে এরকম টু অ্যান্ড ফ্রো চলতে যাবে, মানে যেমন কোয়েশ্চেন থাকবে তেমন আনসারও দিয়ে দেবে, হতেই পারে যে তখন ইউজার অ্যাভেলেবেল না। আর আরেকটা ইউজারটা পাবে কখন? আমি ওই জন্য আমি আসছি, এখানে একটা ব্যাপার আছে। ধরো এই যে আমি চ্যাটের কথাটা বলছি, আমি কেন এত বোঝাচ্ছি, আমি সিম্পল ওয়েতে চলে যেতে পারতাম। এইটা ইজ বেসিক্যালি ডিজিটাল এঙ্গেজমেন্টের সাথে যখন এজেন্ট ফোর্সের কানেক্ট থাকে তখন, ঠিক আছে? এই যে যেটা আমি দেখাচ্ছি এখন ওমনি চ্যানেলের কাজটা, এইটা ইজ বেসিক্যালি দি ডিজিটাল এঙ্গেজমেন্ট পার্ট। মানে এটা বোঝাটা কেন ইম্পর্টেন্ট, কারণ এখন প্রচুর কোম্পানি এটাই চাইছে যে শুধু এজেন্ট ফোর্স আমার ওয়েবসাইটে দিয়ে দিলে ইট উইল নট গোয়িং টু এফেক্ট দ্যাট মাচ ফর মি, ঠিক আছে? কারণ কেউ এসে চ্যাট করলে লিড জেনারেট হলো, ইটস ওকে, বাট হোয়াট উই ওয়ান্ট ইজ যদি সে যা আনসার দিতে পারবে না সেটা যেন আমার লাইভ এজেন্টের কাছে চলে যায়, তখন এই ডিজিটাল এঙ্গেজমেন্ট এবং ডিজিটাল এঙ্গেজমেন্ট অ্যান্ড এজেন্ট ফোর্স মিক্সিং টুগেদার, তখন এই কাজটা কিন্তু হবে অ্যাকচুয়ালি। দাদা আমার দু তিনটে কোশ্চেন আছে, একটু বলো। ডিজিটাল যেটা তুমি বলছো এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে একটা সাইড অফ মার্কেটিং ক্লাউড, রাইট? না, ডিজিটাল এঙ্গেজমেন্ট এক্স্যাক্টলি মার্কেটিং ক্লাউড না, বাট একটা পার্ট হ্যাঁ কাইন্ড অফ বলতেই পারিস, ইয়েস। আচ্ছা, এবারে এটা থ্রু হচ্ছে তোমার এই হোয়াটসঅ্যাপ থ্রু করে কেউ, বিভিন্ন চ্যাট মেসেঞ্জার থেকে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ হতে পারে, মেটা হতে পারে, যেটা খুশি হতে পারে, রাইট? এটা হলো। এবার আমার প্রশ্ন, এই সার্ভিস কনসোলটা দিনের পরে যেরকম লগ ইন করি অফিসে গিয়ে, এরকম লগ ইন করলাম, খুললাম, ম্যানুয়ালি আমি অ্যাকসেপ্ট করলাম যে আমি অ্যাভেলেবেল, কারেক্ট? তো এবার আমার কাছে যা মেসেজ আছে পরপর আসলো, Yes. এবার
ওই যেটা তুমি বলছো যে চ্যাট থ্রু যাবে, মানে ওটা প্রথমে কি এই যে কথার কথা বলছি, এই যে তুমি যেটা সিলেক্ট করেছো 888665 এই নাম্বারটা থেকে তোমার কাছে একটা মেসেজ এসছে, হ্যাঁ অটোমেটিকলি কি চ্যাটবটের কাছে যাবে আমি অ্যাভেলেবেল করার পর? চ্যাটবটের কাছে না, এটা এটা তো লাইভ এজেন্ট অ্যাকসেপ্ট করছে। লাইভ এজেন্ট তো আমি, রাইট? হ্যাঁ, ওকে, মানে চ্যাটবট তো এটাকে ট্রান্সফার করে দিয়েছে লাইভ এজেন্টের কাছে। লাইভ এজেন্টের সাথে কোনো এআই এর কানেকশন নেই। কানেকশন ইন দ্যাট সেন্স যে যখন এজেন্ট ফোর্স কোনো আনসার দিতে পারছে না, সে লাইভ এজেন্টকে ট্রান্সফার করে দিচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে মানে ওটা কোনো অটোমেশন কোনো জিনিস না, ওটা ম্যানুয়াল। ওটা ম্যানুয়াল, কারেক্ট, বুঝে গেছি। ওকে ট্রান্সফার করে দিচ্ছে। এইবার এই যে ট্রান্সফার করে দিল এজেন্ট, এবার ব্যাপারটা বোঝ। এবার হচ্ছে এটা মানে আমি জিনিসটা কি বলতে চাইছি, ইনস্টেড অফ ধর ওয়েবসাইটে গিয়ে কথা বলার জায়গায় যেই মোমেন্টে আমরা ডিজিটাল এঙ্গেজমেন্টের সাথে এজেন্ট ফোর্সটাকে ধর অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে, তখন ও কিন্তু এই কনভারসেশনটা ইউজার, বাইরের যে ইউজার, সে কিন্তু পুরোটাই হোয়াটসঅ্যাপে করতে পারবে। মানে হোয়াটসঅ্যাপে চ্যাটটা সে চালু করলো, রাইট? স্টার্টিং এ থেকে তাকে এজেন্ট ফোর্সই আনসার দিচ্ছে। অল দি কনভারসেশন আর গোয়িং ইন হোয়াটসঅ্যাপ অনলি, ঠিক আছে? বুঝেছি। এবার স্টার্ট হলো, এবার করতে করতে এমন একটা কোয়েশ্চেন আসলো যেখানে এজেন্ট ফোর্স বলছে আমি পারছি না, এটা আমি লাইভ এজেন্টকে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? কারেক্ট। তার লাইভ এজেন্টকে কেন বলছি, যেমন এখানে একটা সেশনের ব্যাপার থাকে। যদি আমি ওয়েবসাইটে পাবলিশ করি, ধর আমি রিফ্রেশ করলাম, ঠিক আছে, ওটা তো চলে যাবে, চ্যাটটা চলে যাবে তো, রাইট? হোয়াটসঅ্যাপে তো সেই ব্যাপারটা নেই, না থেকে যাবে, যতটা মেসেজ আছে ততটাই থাকবে। এক্স্যাক্টলি। মানে আমি যদি একটা এক্সাম্পলও তোকে দেখাই তাহলে তুই বুঝতে পারবি। ধর এইটা আমাদের সানসারের ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমি এখানে একটা চ্যাট করা চালু করলাম, ওকে? চ্যাট করা চালু করতে করতে আমি যদি এখান থেকে রিফ্রেশ মেরে দিই, হয়ে গেল। whereas in case of WhatsApp সেটা তো গল্প না, ওটা তো থাকছে। এবার যখন লাইভ এজেন্টের কাছে চলে গেল, লাইভ এজেন্ট যখন অ্যাভেলেবেল হচ্ছে তখন তাকে রিপ্লাই দিচ্ছে হোয়াটসঅ্যাপে। ওটা 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 চলবে অটোমেটিক্যালি যত। কিন্তু জানো আমি কিছু কিছু ওয়েবসাইটে দেখেছি, মানে অ্যাপে দেখেছি, বিশেষ করে মিন্ত্রা বা ফ্লিপকার্টে, হ্যাঁ সেটা থেকে যায়। হ্যাঁ ঠিক আছে, ডিপেন্ড করছে তুই কত ঘন্টা দিতে চাইছিস। যেমন এজেন্ট ফোর্স আজকের দিনে দিচ্ছে 24 আওয়ার্স, ঠিক আছে? কোন ওয়েবসাইটে যদি পাবলিশ করা হয়, কেউ চ্যাটটা চালু করে, ঠিক আছে, নিজের থেকে যদি এন্ড সেশন না করে সে, ওকে, তাহলে ইট উইল স্টে ফর 24 আওয়ার্স। 24 ঘন্টার পরে ওটা অটোমেটিক্যালি চলে যাবে, মানে রিফ্রেশ করলেও চলে থাকবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে। এই পোর্শনটা গেল। তাহলে আমার রাউটিং কনফিগারেশনটা আমি বোঝাতে পারলাম এইভাবে হচ্ছে। এইবার আসছি আমি কিউতে। এবার আমাকে একটা কিউ বানাতে হবে। আমি যদি এই কিউটা দেখি, এখানে কিছুই না। কিউটা কিসের ওপর হয় সবার আগে আমাদের বুঝতে হবে, বলো? কিউটা কিসের উপর হয়? মেসেজিং সেশনস এর উপরে, রাইট? রাউটিং এর উপর, মেসেজিং সেশনের উপরে। কারণ কিউটা কিভাবে, কিউ মানে কি, মানে পরপর লাইন হচ্ছে, রাইট? সেটা হচ্ছে কতগুলো মেসেজিং সেশন ক্রিয়েট হচ্ছে তার উপরে, মানে কতজন একসাথে মেসেজ করছে বা ঢুকছে। তাহলে আমরা কি করব, এটা নাম দেব, ঠিক আছে? নাম দিয়ে রাউটিং কনফিগারেশনটা সিলেক্ট করব যেটা বানিয়েছি, ওকে? এবং সিলেক্টেড অবজেক্টস কি হবে আমার? মেসেজিং সেশন, ওকে? আর মেম্বারসও আমরা সিলেক্ট করে নিতে পারি যে আমরা কোন মেম্বারটাকে এটা দিতে চাই। বোঝা গেল? এটা কোন অ্যাভেলেবেল মেম্বারসকে দিতে, আইনস্টাইন এজেন্ট ইউজার কে না কাকে, সেটা আমরা ডিসাইড করে আমরা দিয়ে দেবো। না না, এখানে মেম্বার কারা? এটা হচ্ছে মেম্বার তারাই হয়। এটা হচ্ছে এক হচ্ছে তুমি যেটা অ্যাডমিন প্রোফাইল, রাইট? তাছাড়া হচ্ছে যতগুলো তুমি এজেন্ট বানিয়েছো সেইগুলো মেনলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেইগুলোই থাকবে। কারণ তুমি তো এটা পুরোটাই চালাচ্ছ হচ্ছে এজেন্টের উপরে, রাইট? তো এইটা হচ্ছে তোমার সিলেকশনটা কোথা থেকে হবে সৈকতদা? হ্যাঁ মেম্বার সিলেকশন যেটা এই যে এখানে।
ও ওকে ওকে ওকে, অ্যাভেলেবেল মেম্বার সেখান থেকে টানবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা গেল হচ্ছে আমার কিউ তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়া আরেকটা জিনিস আছে। এইবার যেটা করতে হবে, এবার আমি ক্লোজে যাই, একবার দেখাচ্ছি। আমাদের কি অমনি চ্যানেল শেখাবে গো? অমনি চ্যানেল এতে শেখার কিছু নেই, এটা একদম বেসিক ফ্লো এটা, ঠিক Okay. আছে। এই যে এইটা আছে, ফ্লোটা দেখলেই বুঝতে পারবে, বেসিক একটা ফ্লো এটা, এটা কোনো কমপ্লিকেটেড কিছু না। অমনি চ্যানেল স্টার্ট হলো, আমায় কি করতে হবে ফ্লোটায়, এই যে আমাদের এজেন্টের থ্রু দিয়ে যে মেসেজিং সেশনটা পাচ্ছি, রাইট, এই সেশন আইডিটা আমায় তুলতে হবে, ঠিক আছে। একটা ভেরিয়েবল বানিয়েছি, সেশন আইডিটা তুললাম, দেখিয়ে দিচ্ছি, অ্যাভেলেবল ফর ইনপুট করা। আচ্ছা, এটা হলো কোন অবজেক্টের ওপর, মেসেজিং সেশনের ওপর, ঠিক আছে। এই জায়গায় কোনো ডাউট থাকলে বলো আগে। না ঠিক আমার আছে। হ্যাঁ একদম বেসিক জিনিস হলো। এবার আমার আমি রাউট টু সার্ভিস এজেন্ট যদি করি, এখানে দেখো খুব সিম্পল, কি করছি আমি, তোমার সার্ভিস চ্যানেলটাকে মেসেজিং নেব, রাউট কাকে করছি, যে এজেন্টটা তুমি বানিয়ে, এজেন্ট ফর সার্ভিস এজেন্ট, ঠিক আছে। তোমার যদি অন্য কিছু থাকে অবভিয়াসলি নেই, এজেন্ট ফর সার্ভিস এজেন্ট এবং তারপরে এজেন্টের নাম, ঠিক আছে। না না, কোন এজেন্ট, এখানে এখানে রাউট টু মানে কি, যেখানে যেটা করলাম তাদের নাম আসবে নাকি? না রাউট টু হচ্ছে তুমি কাকে রাউট করাচ্ছ, ক্যান বি যে নর্মাল এজেন্টও হতে পারে, বা তুমি তো হ্যাঁ এজেন্ট ফর সার্ভিস এজেন্ট দিয়ে বানিয়েছো একটা এজেন্ট, ঠিক আছে। হ্যাঁ। এনহ্যান্স বটও না, স্কিল জোন, এইগুলো কিচ্ছু না তোমার, তাই তুমি এজেন্ট ফর সার্ভিস এজেন্টটা সিলেক্ট করলে, যেই মোমেন্টে এটা সিলেক্ট করলে, ওই এজেন্ট ফর সার্ভিস এজেন্টের আন্ডারে তুমি যা যা এজেন্ট বানিয়েছো সেইটা অ্যাভেলেবেল হবে এখানে, আচ্ছা সেখানে আচ্ছা, তোমার যে এজেন্টটা সেটাকে তুমি অ্যাসাইন করে দিলে। দাদা, ঠিক আছে। হ্যাঁ বলো। ওই গেট মেসেজিং সেশনে যাও একবার। এই গেট, আচ্ছা হ্যাঁ গেলাম। এখানে দেখো ডেটা ক্লাউড অবজেক্ট আছে, সেলসফোর্স অবজেক্ট, ডেটা ক্লাউড অবজেক্ট কিসের? ডেটা ক্লাউড অবজেক্ট হচ্ছে, আমি যদি কোনো জিনিস ডেটা ক্লাউড অবজেক্টে রেখে থাকি, ঠিক আছে, হুম, তো ডেটা ক্লাউড অবজেক্টে আমার এরকম 50 জায়গা থেকে কিছু আসছে, বা আমি সেগুলোকে ডিফাইন করেছি, এক্সটার্নাল এটা, তাই তো? হ্যাঁ তখন সেখানের অবজেক্ট আনবো আমি, এই হচ্ছে ব্যাপার, সিম্পল লজিক, কিছু ডিফিকাল্ট কিছু না এটা। ওকে। মানে কোন অবজেক্টের রেকর্ডটা আমি নিচ্ছি, এই যে গেট রেকর্ডস অফ দিস অবজেক্ট, ঠিক আছে। যদি সেলস ফোর্স অবজেক্ট নিই, তার কোনটা নিচ্ছি, মেসেজিং সেশনটাকে তুলছি আমি, ঠিক আছে। এইবার তুমি যদি আমায় জিজ্ঞেস করো এই যে কনভারসেশনটা ট্র্যাক কিভাবে হয় এজেন্ট ফোর্সে, আমি দেখাচ্ছি। এবার ধরো আমি এখান থেকে এজেন্ট ফোর্স এজেন্টে যাই, আমরা একটা জিনিস করছি না, যখন একটা এজেন্ট বানাই, আমি দেখাচ্ছি দাঁড়াও, অর্ডার, যখন আমরা বানাই তখন দেখবে একটা জিনিস আমরা ওকে করি একদম লাস্টে, দাঁড়াও এটা একবার ব্যাক করি দেখি, এখানেই ছিল তো। এই যে এটা দেখতে পাচ্ছ, কিপ আ রেকর্ড অফ কনভারসেশন উইথ এনহ্যান্স ইভেন্ট লগস এন্ড রিভিউ এজেন্ট বিহেভিয়ার, রাইট। হ্যাঁ হ্যাঁ। কিভাবে তুমি ট্র্যাক করবে যে কি কনভারসেশন হয়েছে না হয়েছে, ঠিক। আচ্ছা, ওইটাই 24 ঘন্টা স্টে করে? হ্যাঁ এখানে পুরোপুরি থাকবে, এখানে ডিলিট হওয়ার কোনো ব্যাপার নেই। ইভেন্টসে গেলাম, রাইট, এই যে আমার পুরো কনভারসেশন এখানে চলে আসবে, কি কথা হয়েছে না হয়েছে, ঠিক আছে। এজেন্ট কি বলেছে, ইউজার কি মেসেজ করেছে, এখানে সব চলে আসবে পুরো ব্যাপারটা। মানে এখান থেকে ট্র্যাক করতে পারবে যে তোমার এজেন্ট কেমন বিহেভ করছে বেসিক্যালি, বুঝতে পেরেছি। ঠিক আছে। ওকে, এই দেখো, এটা নতুন অপশন ছিল, আগে ছিল না এটা। এই যে সিলেক্ট ডিফল্ট মডেল ফর এজেন্ট, ওকে, যে এজেন্টটা কোন মডেল ইউজ করবে এলএলএম এর, এখানে যেমন সেলসফোর্স ডিফল্ট ওপেন এআই করা আছে, অ্যানথ্রপিকটাও তুমি করতে পারো, যেটা বেসিক্যালি ক্লড, এই, ঠিক আছে, তুমি ক্লডও ইউজ করতে পারো।
তাহলে এই পার্টটা ক্লিয়ার তো, এবার আমি বাকিটাই যাচ্ছি তারপরে এইটাতে। তাহলে এই জায়গায় বোঝা গেল আমি রেকর্ড ভেরিয়েবলটা নিলাম। এটার কাজটা হলো গিয়ে এটার কাজটা হলো আমাকে যখন একটা এক্সপিরিয়েন্স সাইট বানাই বা আমি কোনো ওয়েবসাইটে যখন পাবলিশ করব এজেন্টটাকে, আমাকে এইগুলো সব বানাতে হবে এক এক করে। আচ্ছা, আমি জাস্ট নর্মালি এরকম ভাবে জাস্ট পাবলিশ করতে পারবো না, আমাকে তার জন্য একটা অমনি চ্যানেল ফ্লো লিখতে হবে, এই বেসিক অমনি চ্যানেল এই ফ্লো। এবার তার জন্য আমি জিজ্ঞেস করছি এই ফ্লোটা কি কাজ করছে বেসিক্যালি? এই ফ্লোটা এই যে তোমার মেসেজিং সেশনটা তুলছে, তুলে এটা এজেন্টকে অ্যাসাইন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ওর কাজ। এবার আমরা একটা সিলেক্ট কিউ করব, ঠিক আছে, করলাম ফলব্যাক, একটা ফলব্যাক কিউ হবে যেটা অটোমেটিক থাকে, এটা ফলব্যাক কিউটা তুমি সিলেক্ট করে দিলে, আর ব্যাস আর কিছু নেই এখানে। এই যে কিউ যেটা বানিয়েছে ওটা কি ভ্যারিয়েবল? কোনটা? ওই অর্ডার এজেন্ট কিউ বলে যেটা লেখা আছে। হ্যাঁ, না এটা তো আমরা বানালাম না কিউটা। ও আচ্ছা আচ্ছা, একটা কিউ বানানো ছিল না। আচ্ছা দাদা, আমি একটু ক্লিয়ার করবো একটা জিনিস। তুমি রুট করছো হচ্ছে নর্মাল এআই এজেন্টের কাছে, এআই এজেন্ট হ্যান্ড ওভার দিচ্ছে কিউ এর থ্রুতে লাইভ এজেন্টের কাছে, তার জন্য নিচে অর্ডার ম্যানেজমেন্ট এজেন্ট যেটা কিউ বানানো ছিল, রাইট? না এখানে আমি এখন লাইভ এজেন্টের কথা বলছি না, ঠিক আছে। আমি এখানে বলছি আমি যখন একটা এক্সটার্নাল সাইটে যখন পাবলিশ করছি, ঠিক আছে, আমি যখন সেলসফোর্স এর মধ্যেই আছি তখন তো আমার এইসবের ঝামেলা নেই, মেসেজ সেশন পাওয়া, সেশন আইডি পাওয়া। বাট যখন আমি একটা এক্সটার্নাল সাইটে পাবলিশ করছি তখন আমি সেশন আইডিটা পাবো কি করে, বা এজেন্টটা সেশন আইডিটা তুলবে কিভাবে, তখন এই ফ্লোটা কাজ করবে। মানে আমি যখন এখানে কাজটা করাচ্ছি, কোথায় গেল দাঁড়াও, এই যে, ঠিক আছে, তখনও পাবে কি করে, এই জন্য এটা অমনি চ্যানেলের থ্রু দিয়ে কাজ করছে। আমাকে আরেকবার দেখাবে সেশন আইডিটা কি করে তুলছে তাহলে? এই যে দেখো, একটা ভেরিয়েবল বানিয়েছি রেকর্ড আইডি, আর অবজেক্টটা কি, মেসেজিং সেশনস। তাই তুমি যদি এখানে যাও, আমি যদি এখানে যাই, এই যে মেসেজিং ফর ইন অ্যাপ, সেখানে নেই, দাঁড়াও এক সেকেন্ড, দেখাচ্ছে একটা জায়গা আছে। এটা তো আমাকে যে চ্যানেলটা আগে বানাতে হবে, ঠিক আছে, অবভিয়াসলি এটাও খুব ইম্পর্টেন্ট, চ্যানেলটা না বানালে তুমি কিছুই করতে পারবে না, তুমি নিউ চ্যানেল বানাতেই হবে। হ্যাঁ, ওটা ছাড়া তো তুমি ডিপ্লয় করবে কি করে, রাইট? ওটাই হোয়াটসঅ্যাপে আমি মার্চ করে দিচ্ছি। এই একটা চ্যানেল নেম দেবে, ওয়েব না মোবাইল কোথায় তুমি করতে চাও, আর একটা ডোমেনটা দিয়ে দেবে, করে এটা দিয়ে তুমি করে দাও। আমি যদি এটা ওপেন করি, আমি দেখাচ্ছি তোমাকে, এই দেখো সেম ওয়েতে কি কি দিচ্ছি আমরা, দেখো চ্যানেল নেম দিচ্ছি, ঠিক আছে, এগুলো অটোমেটিক আসবে, তোমায় কিচ্ছু করতে হবে না। এইবার তোমার কি আছে, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, এটাও তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে, এই পোর্শনটা। রাউটিং টাইপটা কি, ওমনি ফ্লো, ফ্লো ডেফিনেশন মানে ফ্লো এর নামটা, এবং ফলব্যাক কিউ কি হবে, ঠিক আছে। আমি এই জন্য পরপর ধরে ধরে বলছি। এবার তোমার এখানে আর কিছু করার নেই, কিছু কাস্টম প্যারামিটারস তুমি দিতেই পারো, সেখানে ডিফাইন করতে পারো যে কিভাবে হাউ দি ওমনি চ্যানেল রাউটিং একবার এডিটে যাও না, জাস্ট একটা জিনিস দেখবো। ওমনি চ্যানেল রাউটিং এ এইটাতে, হ্যাঁ কোথায় যাবো, এডিটে যাবো, হ্যাঁ বলো। তুমি এই রাউটিং টাইপটা ওমনি ফ্লো, ওমনি কিউ হতে পারে, ইউজার হতে পারে, এজেন্ট ফর সার্ভিস এজেন্টও হতে পারে। ফ্লোর এখানে একবার ক্লিক করে দাও, ফ্লো ডেফিনেশন। হ্যাঁ চলে আসছে, দেখবো এটাই। না ঠিক আছে, আমি এটা বন্ধই করলাম না, কোনো সার্চ করতে হবে কারেক্ট, যেটা বানানো আছে, যে রাউটিংটা বানানো আছে ওটা এখানে টানতে হবে, একদম সেম ওয়েতে কিউটাও টানতে হবে। মানে এইটা যদি তোমরা না জানো তাহলে পুরো জিনিসটাই, মানে যদি পাবলিশই না করতে জানো তাহলে কি করে কাজ করবে, তাই না? মানে ফার্স্ট থিং ফার্স্ট আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে মেসেজের,
একটা মেসেজিং চ্যানেল ক্রিয়েট করতে হবে, রাউটিং কনফিগারেশন, কিউ, অমনি চ্যানেল ফ্লো সব তুমি সিলেক্ট করলে, ঠিক আছে? মেসেজিং সেশনসটা পরে করবে, আগে এইগুলো কমপ্লিট করে নেবে, ঠিক আছে? করে তারপরে যখন তুমি মেসেজিং সেটিংস এ যাবে, ধরো একটা নিউ চ্যানেল ক্রিয়েট করলে, আমি যদি করি, ধরো এটা আমি সিলেক্ট, তখন গিয়ে তুমি এইসব দেবে, ঠিক আছে? দেন এভরিথিং উইল ওয়ার্ক। এটা হলো। এইবার তুমি যে মোমেন্টে তুমি একটা, এবার আরেকটা কাজ তোমায় করতে হবে কি, তুমি সাইটসে গেলে একটা সাইট বানাবে, তুমি তো পাবলিশ করবে, রাইট? এটা এক্সটার্নাল সাইটের কথা বলছো? এক্সটার্নাল সাইট, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো, এটা তো আমি বানাচ্ছি ম্যানুয়ালি। হ্যাঁ, এবার আমাকে যদি কোনো মানে কোনো ক্লায়েন্ট বলে যে আমাদের ওয়েবসাইট আছে, তাহলে ওটাকে আমি ডাইরেক্ট বানানোর দরকার না, ওটা ডাইরেক্ট পৌঁছাতে পারবো? হ্যাঁ, ওখানে তো জাস্ট তুমি এক্সপোজ করবে, ও তো ওয়েবসাইটে তোমাকে সব ডিটেলস দিয়ে দেবে না, তার ডেভেলপমেন্ট টিম তো দিয়ে দেবে। হ্যাঁ, বা তুমি তোমার এজেন্ট ফোর্স বানিয়ে তাদেরকে দিয়ে দেবে, বলবে তোমরা এক্সপোজ করে নাও, ইউ উইল জাস্ট গিভ দি এজেন্ট ফোর্স এর যে তুমি অ্যাক্টিভ করে তাকে লিংকটা দিয়ে দেবে, হয়ে গেল। না এক্সপোজটা কোথা থেকে করবো দাদা? মানে তুমি যদি এটা এক্সপোজ করতে চাও, তো তোমাকে এই যে জিনিসটা যেটা করতে হবে, তার ওয়েবসাইটে গিয়ে, আমি বলছি, আমি ধরো একটা বানাই, তাহলে তোমাকে বোঝাতে পারবো। হোল্ড করো। এই যদি ধরো পার্টনার এনহ্যান্স লাগবে না, আমি একটা নর্মাল নিই, ধরো আমি এটাই নিচ্ছি। আচ্ছা, ইউআরএলটা দিতে হবে না, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, ইউআরএলটা কি ছিল আমাকে একবার একটু দেখতে হবে। সাইটের এটা লাগবে, এক সেকেন্ড। এটা আমি যদি এটাও নিই, মানে হ্যান্ডস অন করতে হবে, নাহলে চাপ আছে। হ্যাঁ বুঝিয়ে ফেলবো। অফকোর্স চাপ আছে, হ্যান্ডস অন না করলে কি করে করবে? মানে এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো মানে রিলেটেড, ঠিক আছে, তাহলে কিন্তু এগুলো করাটা মুশকিল হবে। চাই একবার, এটা না ওয়ার্ক ফ্রম কি হবে? ইউআরএলটা তো এখানেই রয়েছে, হচ্ছে না কেন? ওখানে দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, ইউআরএলটা পেতে হবে, নাহলে চাপ। ইউআরএলটা দাঁড়াও এক সেকেন্ড।
Visual Force page authorization. এটা আমার দেখছি, আই গেস পাত্তা এটাই আছে, এবার দেখিনি। মানে এখানে এক্সপিরিয়েন্স সাইটটা বানানোর পর কোন জিনিসটাকে টানতে হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে কোনটা ডিপ্লয় করলে এখানে আসবে। আচ্ছা, এটা আমার এলো তো, এবার আমার এটা ক্রিয়েট হলো, সাইটটা ক্রিয়েট হয়েছে। এবার আমি যদি এখানে যাই, সাইটসে যাই, অল সাইটসে যাই, এই যে এখন এটা ক্রিয়েট হলো, রাইট? এটা প্রিভিউতে আছে আপাতত। এবার আমি আরে আমি বিল্ডারে খুলবো, আমি কম্পোনেন্টসে যাব, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ এমবেডেড মেসেজিং, এই জিনিসটাকে আমি টেনে দেবো, ঠিক আছে? এটাই ওই চ্যাট মেসেজিংটা, তাই তো? ইয়েস, এমবেডেড ওয়েব ডেভেলপমেন্টে দেখো এই এজেন্টটা সিলেক্ট করা, তোমার ইউআরএলটা নিয়ে নিয়েছে, সাইট এন্ড পয়েন্টটা লাগবে। এই যে সাইট এন্ড পয়েন্ট এগুলো কোথায়? এগুলো ওর ওয়েবসাইটেরটা তুমি এখানে বসাবে। আচ্ছা, মানে এটা সেলসফোর্স এর যেরকম সেটা ওটা ওরা একদম ওখানে। এটা যদি তুমি যেটা এক্সটার্নাল এর ক্ষেত্রে, যেটা ডিফল্ট এজেন্ট ফোর্সটা যদি তুমি হালকা ফুলকা চেঞ্জ করে করতে চাও, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক আ কাস্টম এজেন্ট ফোর্স, কাস্টম এজেন্ট ফোর্স অ্যাজ ইন যে তার লুক অ্যান্ড ফিল যেগুলো রয়েছে, ঠিক আছে? ধরো একটা চ্যাটবটের লুক অ্যান্ড ফিল, সেইটা খুব একটা তুমি এজেন্ট ফোর্স দিয়ে চেঞ্জ করতে পারবে না কারেন্টলি। ওকে, ফর দ্যাট ইউ হ্যাভ টু ইউজ এলডব্লিউসি। তাহলে এলডব্লিউসি যদি ইউজ করতে হয় তখন তোমাকে কি করতে হবে? তুমি আলাদাভাবে ওটাকে ডিজাইন করলে, করে তারপরে সেটাকে তুমি পাবলিশ করবে আলাদা করে। তার জন্য অনেকটাই কোডিং এর দরকার আছে, বাট জেনারেলি স্টার্টিং টাইমে এত কিছু, এত কমপ্লিকেশনস এর কোনো দরকার নেই। হোয়াট উই উইল আন্ডারস্ট্যান্ড ইজ আমরা কিভাবে কি করতে পারি, যেমন ডিফল্ট ভিজিবিলিটি করা আছে, এটা এরকম করে যদি ক্রেডেনশিয়াল বেসড ইউজার ভেরিফিকেশন করতে চাও সেটাও করাতে পারো, করে আমি জাস্ট পাবলিশ করে দেবো, ঠিক আছে? এটা অব্দি বোঝা গেল কি? এই যে এমবেডেড সার্ভিস ডেপ্লয়মেন্টটা হলো না, এখানে ধরো আমি নিউ ডেপ্লয়মেন্ট করলাম, ঠিক আছে? এটা আমাকে বানাতে হবে, রাইট? সিলেক্ট করলাম ওয়েব, মোবাইল না কাস্টম ক্লায়েন্ট, ওয়েব ধরো। নেক্সট এখানে দিলাম এগুলো সেম ওয়েতে। আগে মেসেজিং চ্যানেল বানাবো, তারপরে আমি এমবেডেড সার্ভিস ডেপ্লয়মেন্ট বানাবো, কারণ আমার এখানে মেসেজিং চ্যানেলটা সিলেক্ট করতে হবে। বোঝা গেল? যে মোমেন্টে এই পার্ট গুলো কমপ্লিট হলো, তাহলে কি কি করলাম প্লিজ একটা এই রাখো। রাউটিং কনফিগারেশন, কিউ, omni channel flow, messaging channel setup, then embedded service deployment, then একটা সাইট ক্রিয়েট করা এবং সেখানে গিয়ে এটাকে ডিপ্লয় করে দেওয়া। এই তুমি গিয়ে এমবেডেড মেসেজিংটাকে ড্রপ করে দেওয়া ওখানে। বোঝা গেল? হ্যাঁ। দেন পাবলিশ করা and the whole thing is complete. এটা হচ্ছে একটা ফুল প্রসেস বাই which
আমরা একটা এজেন্টকে ডিপ্লয় করতে পারি একটা এক্সটার্নাল সাইটে, বাট এই প্রসেস গুলো আমাদেরকে করতে হবে। এবার এটা করতে গিয়ে অনেক টাইমে অনেক রকম প্রবলেম ফেস করবে, দ্যাটস ভেরি অবভিয়াস। ঠিক আছে, আরেকটা কথা মাথায় রাখবে, হঠাৎ করে যদি এজেন্ট না খুঁজে পাও, একবার প্লিজ দেখে নেবে যে এজেন্টটা অ্যাক্টিভ করা আছে কিনা। ঠিক আছে, অনেক টাইমে আমরা এজেন্টটাকে অ্যাক্টিভ না করে রাখি, তারপরে বলি হচ্ছে না কেন। ঠিক আছে, এজেন্ট তো খুঁজে পাচ্ছি না আমি, তো এজেন্টটা অ্যাক্টিভ করে নেবে, নাহলে কিন্তু দেখাবে না কোথাও। আচ্ছা, এটা একটা গেল। আর এই পোর্শনের পরে আমি যদি এখান থেকে বেরোই এবার, দাঁড়াও। আচ্ছা, এটা তো হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে বা অন্য কোথাও জায়গায় এটাকে ডিপ্লয় করার জন্য। রাইট। এবারে ধরুন সেলস ফোর্সের ভেতরেই হচ্ছে কি আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাপস এর মধ্যে যেগুলো আছে আমি বিভিন্ন এজেন্টকে আমি ডিপ্লয় করবো, সেটা কিভাবে করা যায়? সাপোজ ধরুন লিডের মধ্যে হচ্ছে কি লিড এজেন্ট বলে একটা এজেন্ট বানিয়েছি, মানে ও হচ্ছে লিড রিলেটেড যা কিছু হচ্ছে কি সে হচ্ছে সবকিছু হচ্ছে কি ওখানে হ্যান্ডেল করবে। এবারে অপরচুনিটি যখন আমি হচ্ছে কি অবজেক্টটাকে সিলেক্ট করছি আমি, তখন হচ্ছে অপরচুনিটি রিলেটেড একটা এজেন্ট বানানো আছে, সে বলে অপরচুনিটি দিচ্ছি, আগের রিলেটেড দিন যা যা। আপনি কোয়েশ্চেনটা করেছিলেন, বলছি আমি। হ্যাঁ হ্যাঁ দুটো ওয়ে আছে। ঠিক আছে, ইন্টারনাল করার জন্য ওরা আলাদা করে এজেন্ট পাবলিশ করতে বলছে না। হোয়াট দে আর সেইং ইজ, দাঁড়ান দেখাচ্ছি। যে এই যে ডিফল্টটা আছে না, এটা ইউজ করতে বলছে। ঠিক আছে, এবার এইটার মধ্যেই আপনি ধরুন আপনি চাইছেন যে আমার লিডের জন্য আলাদা পেজ একটা আলাদা থাকবে, অপরচুনিটির আলাদা থাকবে, কোনো প্রবলেম নেই। ব্যাপারটা হচ্ছে সেমটাই কাজ করবে, ইজ জাস্ট দ্যাট যে ডিফল্ট যেটা রয়েছে না, সেটাকে আপনাকে একটু কনফিগার করতে হবে উইথ প্রপার ইনস্ট্রাকশনস এন্ড অল। মানে তাহলেই এখানে আপনি, কি সার্ভিস, এখানে সার্ভিস এজেন্ট যেগুলো বানিয়েছি সেগুলোকে ডিপ্লয় করা যায় না? হ্যাঁ কিচ্ছু ব্যাপার না, এই ডিফল্টের মধ্যে আপনি সেইগুলোকে এই করে দেবেন। মানে এই যে আপনার না ডিফল্ট না এজেন্ট আছে, আমি না না আমি সেটা বলছি না, আমি যেটা বলছি ধরুন লিডের মধ্যে আমার টপিক বানানো আছে 20খানা, হ্যাঁ ঠিক আছে, এবারে হচ্ছে অপরচুনিটির মধ্যে 20খানা আরো টপিক বানানো আছে ধরে নিলাম, ঠিক আছে। এবারে এই তো তার মানে কি ডিফল্টের মধ্যে আমাকে তাহলে 20-40-40খানা টপিককে অ্যাড করতে হবে হিসেব অনুযায়ী। আমি চাইছি না, আমার যখন অপরচুনিটি আপডেট করবে তাহলে অপরচুনিটি হচ্ছে গিয়ে যে এজেন্ট আছে আমি সেটাকেই সে হচ্ছে কল হবে। আমি ডিফল্ট এজেন্ট ইউজ না করে কাস্টম সার্ভিস এজেন্টকে কি কল করানো যায় কোনো জায়গা থেকে বা কিছু, সেটাই না, জানতে চাই। সেটার জন্য একটু কোডিং লাগবে। আপনি যেটা চাইছেন, ও, ধরুন আপনি একটা এজেন্ট বানিয়েছেন, ঠিক আছে, ওটা হ্যাঁ একটা হ্যাঁ রেকর্ড পেজে ফেলতে চাইছেন, এই তো হ্যাঁ সিম্পল একটা রেকর্ড আপনি চাইছেন, আমি এই ডিফল্টটা ইউজ করব না, ঠিক আছে, না আমি ওই না ওই এজেন্টটাকে এখানে আমি পাবলিশ করব। আপনাকে একটা হ্যাঁ এক্সাম্পল আমি দেখাচ্ছি, জাস্ট সিম্পল দাঁড়ান, আছে আমার কাছে সেই এক্সাম্পলও আছে, আমি বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে ধরুন আমি একটা প্রজেক্ট খুললাম, এই যে দেখতে পাচ্ছেন এই রেকর্ড পেজে, অন্যতে নেই কিন্তু, এরম চাইছেন তাই তো? হ্যাঁ আমি প্রজেক্ট করলাম, এই প্রজেক্ট স্পেসিফিক যা কিছু সার্চিং হচ্ছে এই এজেন্ট দিয়ে হবে। বুঝতে পেরেছি আমি। এইটার জন্য ওই স্পেসিফিক এজেন্টটাকে যদি রেকর্ড পেজে আনতে চান অ্যাপার্ট ফ্রম ইউজিং দি ডিফল্ট ওয়ান, তাহলে একটু কোডিং এর কাজ আছে। এইটা খুব একটা না, অল্প বিস্তর আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে আমরা এজেন্ট কি করে মোটামুটি পাবলিশ করি উই হ্যাভ সিন অলরেডি। ঠিক আছে, এজেন্ট পাবলিশিংটা আমরা দেখে নিলাম। আর এটা ছাড়া দেখুন এজেন্ট ফোর্সে আর অ্যাজ সাচ কিছু নেই। এবার আমি আপনাদের কোয়েরিটা রিজলভ করবো এক এক করে সব, বিকজ এজেন্ট ফোর্সের আর মানে অ্যাপার্ট ফ্রম, আমি টেস্টিং সেন্টার আপনাদের দেখিয়ে দিয়েছিলাম রাইট আগের দিন। ভুলে গেছি না, এই যে মানে এজেন্টটাকে কিভাবে টেস্ট করতে হয়, এটা মনে হয় দেখাওনি আমাদের। আচ্ছা হ্যাঁ, টেস্টিং দেখাওনি আমাদের। টেস্টিং দেখাইনি? না, তুমি বলেছিলে আজকে দেখাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা দেখিনি আগে। ওকে,
আমরা এজেন্ট ফোর্সে দেখো এক তো নর্মালি হচ্ছে এজেন্টে ডিরেক্টলি টেস্ট করতে পারি, ঠিক আছে, বা there's another way of testing it. কিভাবে? আমি এই টেস্টিং সেন্টারে যাব, যারা নিউ টেস্ট করব, করে বেসিক ইনফরমেশন দেবো, একটা টেস্টের নেম দেব, কোন এজেন্টটাকে টেস্ট করতে চাইছি সেটা দেব, ডেসক্রিপশন দিলাম। আচ্ছা, টেস্ট কন্ডিশন, কনফিগার দ্য সিমুলেটেড এনভায়রনমেন্ট বাই স্পেসিফাইং অ্যান ইনিশিয়াল কনভারসেশন স্টেট। মানে তুমি বলছো যে একটা এজেন্ট এসে এই কোয়েশ্চেন করতে পারে, তুমি সেটাকে দিচ্ছ। ইনক্লুড কনভারসেশন, এজেন্ট এসে না, ইউজার এসে, সরি ইউজার এসে যে কোয়েশ্চেন করতে পারে, তুমি একটা ওরকম একটা কাইন্ড অফ টেমপ্লেট বানিয়েছো, বানিয়ে তুমি বলছো যে এবার এটার উপরে আমার যদি টেস্টিং করি কেমন আনসার দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট করলাম, আমি একটা টেস্ট কেস, এই যে টেস্ট কেসেস আমি আপলোড করলাম, ঠিক আছে। এবার জেনারেট টেস্ট কেসেস বেসড অন টপিকস এন্ড অ্যাকশনও হতে পারে, কারণ তোমার কাছে তো অনেকগুলো টপিকও হতে পারে, রাইট। তুমি ধরো সব কটা টেস্ট করতে চাইছো না, স্পেসিফিক ওইটাই টেস্ট করতে চাইছো একটা টপিক, তাহলে তুমি স্পেসিফিক ওটার জন্য করলে। বা জেনারেট টেস্ট কেসেস বেসড অন নলেজ অ্যাভেলেবল টু দি এজেন্ট, ঠিক আছে, মানে এটা হচ্ছে নলেজ আইডি। আমি যদি এটার ক্ষেত্রে যাই, তুমি আমার কাছে একটাই টপিক আছে, ওকে, ধরো এখানে 4টে টপিক থাকতো, তোমায় সিলেক্ট করতে দিত, ওকে, ও কটা টেস্ট কেস খুলবে? 20টা, মানে ও ক্রিয়েট করবে, অটোমেটিক ও ক্রিয়েট করবে, করে ও টেস্ট করবে। ধরো আমি অর্ডার ক্রিয়েশন 20টা করলাম, নেক্সট গেলাম। এবার তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কি রেসপন্স কোয়ালিটি ইভ্যালুয়েশন তুমি কিসের ওপরে চাও। অবভিয়াসলি আমি সবের ক্ষেত্রেই চাই। ধরো ইনস্ট্রাকশন কতটা মানছে, লেটেন্সি কি আছে, টেস্ট দ্য লেন্থ অফ টাইম ইন মিলি সেকেন্ডস ইট টেক্স দ্য এজেন্ট টু জেনারেট আ রেসপন্স, কতক্ষণ সময় লাগছে, কনসাইসনেস কতটা দিচ্ছে, আনসারটা কেমন অ্যাকুরেট দিচ্ছে, কতটা শর্ট দিচ্ছে, কোহারেন্স কি আছে, বা তোমার কমপ্লিটনেস কি আছে রিপ্লাই এর। তো এই পুরো জিনিসটা এবার তুমি জেনারেট টেস্ট কেসেস করছো। আগের দিন দেখিয়েছিলাম, বাট এটা কমপ্লিট হয়নি, রাইট, আমার মনে পড়ছে এখন। এইবার ও যে টেস্ট করছে, টেস্ট কেসটাকে ক্রিয়েট করে ও এটাকে টেস্ট করবে, করে ও তোমাকে এখানে আনসার দেবে, ঠিক আছে, যে স্ট্যাটাসটা কি, ডিউরেশনটা কতক্ষণ লেগেছে, অ্যাকশনের পাস% কি, টপিক পাস% কি, আর রেসপন্সের পাস% কি। সেই বেসিসে ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ নিড টু চেঞ্জ, যে তোমার পারফর্ম কেমন করছে এজেন্ট, আর তার মধ্যে কি কি চেঞ্জেস দরকার। মানে বোঝাতে পারছি কি? এটা করবো কেন আমি? এটা কি ওয়ান টাইপ অফ টেস্ট ক্লাস নাকি? অ্যাপেক্স এর টেস্ট ক্লাস? এটা হচ্ছে এজেন্টের রিঅ্যাকশন। না, আমি সেটা জিজ্ঞেস করিনি। আমি বলছি একটা অ্যাপেক্স এর কোড লিখলে যেভাবে একটা টেস্ট ক্লাস বানাতে হয়, হ্যাঁ, এটা কি ওই টাইপেরই একটা এজেন্টের টেস্টিং এর জন্য? হ্যাঁ, এজেন্টের টেস্টিং এর জন্য এক্স্যাক্টলি, রিঅ্যাকশন দেখবে। কারণ আজকে দেখো একটা যখন বড় কোম্পানিতে সেরকম কিছু ডিপ্লয় হয় না, তোমাকে তো সব রকম ভাবনা চিন্তা করে করতে হবে, রাইট, একটা ডিপ্লয় করার জায়গা, বিকজ রেপুটেশন উইল বি এট স্টেক, রাইট। কেউ এসে যদি তাদের ওয়েবসাইটে এসে দেখে আরে জিনিস কাজ করছে না ঠিক করে, তো ইট উইল হ্যাভ আ ভেরি ব্যাড এফেক্ট। সো বিফোর ইউ ডিপ্লয় এনিথিং, ফার্স্ট রান টেস্ট whether it's working properly or not. আচ্ছা, আমি যদি একবার তবু এখানে যাই, আগের দিনেরটাই খুলি, এটা তো order creation 4 turns এবং রেক্স এখানে হবে না, কারণ ও এটা পাচ্ছে না, সিলেক্ট করেছে। এই যে দেখো আগের দিন এটা করেছে, ঠিক আছে। ও অ্যাকচুয়ালি যে এসকেইউ নিয়ে করেছে না, সেই এসকেইউ গুলো আমাদের কাছে ছিল না, ওকে, তাই জন্য ও মানে এখানে তোমার কিছু দেখাচ্ছে না। রিজনটা হচ্ছে আমাদের এসকিউ আছে, অর্ডারের জন্য কিছু ডিফারেন্ট এসকিউ আছে। ও যেমন এখানে কি করেছে, যে বিভিন্ন অন্য টাইপের জিনিসপত্র আর কি অন্য এসকেইউ টেনেছে, ল্যাপটপ, ফোন, এগুলো আমাদের কাছে ছিল না। তাই এই টেস্টটা বেটার হয় যে আমরা যদি নিজেরা আপলোড করে টেস্ট করি একটা এক্সেল বা কিছু একটা, রাদার দেন
টেস্ট ওদেরকে মানে ওদেরকেই জিনিসপত্র ক্রিয়েট করানোর থেকে এই যে আমি যদি ডাউনলোড টেস্ট কেস করি, ও দেখো কি কি বানিয়েছে, যার কারণে জিনিসটা এ হয়নি। দাঁড়াও খুলি আমি একবার। এই দেখো, এই দেখো, আই ওয়ান্ট টু অর্ডার সাম ইলেকট্রনিক্স স্পেসিফিক্যালি ল্যাপটপ, এগুলো আমাদের কাছে নেই, তাই জন্য ওইগুলো বুঝতে পারেনি। ঠিক আছে, এটাই যদি তোমার স্পেসিফিক ওই প্রোডাক্টের ব্যাপার হতো তাহলে অসুবিধা হতো না। আচ্ছা, ঠিক আছে, যেমন এক্সপেক্টেড অ্যাকশন কি কি হয়েছে, কি করেছে না করেছে, এখানে পুরো জিনিসটা তুমি দেখতে পারবে। ঠিক আছে, এই দেখো এক্সপেক্টেড রেসপন্স টেস্ট, ইনস্ট্রাকশন অ্যাডিয়ারেন্স এখানে তো হবেই না, কারণ ও এসকেইউ খুঁজেই পায়নি। ঠিক আছে, না হলে যদি তোমার কাছে প্রপার তুমি টেস্ট কেসেস দাও, ও প্রপারলি তোমাকে টেস্টিং করে দিয়ে দেবে যে ওয়েদার ইটস ওয়ার্কিং প্রপারলি অর নট। ঠিক আছে, সো এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট বিফোর ডিপ্লয়িং দি এজেন্ট ইন এনি কাইন্ড অফ ওয়েবসাইট অর এক্সপিরিয়েন্স সাইট। ঠিক আছে, ওকে, তো টেস্টটাও হয়ে গেল। নাও হোয়াট উই আর লেফট উইথ, আমি একবার দেখি একটু। তাহলে আমাদের নেক্সট হচ্ছে তোমার, দাঁড়াও আমি একটা পার্টে চাই। আমরা এজেন্ট বানানো শিখেছি, এজেন্ট ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, অ্যাকশন এগুলো সব পার্ট হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাদের একটু কোয়েরি গুলো বলে নাও, তারপরে আমি লাস্টে একটা অন্য টপিক দিয়ে শেষ করবো। বল। আচ্ছা, ডেটা ক্লাউডটা নেক্সট দিন করাবেন নাকি? ডেটা ক্লাউডটা আমি কারণ আজকে যেহেতু আমরা তোমার এই ডিপ্লয়মেন্টের জিনিসটা বাকি ছিল, তাই আমি সেটা কমপ্লিট করে দিলাম। আমাদের এজেন্ট ফোর্স এটাতে কমপ্লিট। এবার আমি আজকে এজেন্ট ফোর্সে তোমাদের একটা প্রজেক্ট দেবো, ওকে? আর নেক্সট ক্লাস থেকে উই উইল স্টার্ট দি ডেটা ক্লাউড। এবার ডেটা ক্লাউডটা আমি স্টার্ট করব এইভাবে, এজেন্ট ফোর্স যেহেতু আমরা কমপ্লিট করেছি, এজেন্ট ফোর্স রিলেটেড ডেটা ক্লাউড কি কি লাগছে, ওকে, and then separately data cloud how we can use it, not related to agent force. ঠিক আছে, so that will take also around 5 classes. ঠিক আছে, so that ওইভাবে আমরা ডেটা ক্লাউডটা শেষ করব, and then finally we'll go to Tableau. এবার তোমাদের জন্য আমি আলাদা আলাদা দেব, মানে স্মৃতিময় আর শুভপমের জন্য আমি একটা অন্য ইউজ কেস দেব যেটা তোমাকে প্রজেক্ট থাকবে, বাট সোমনাথদার জন্য আমি রিয়েল এস্টেটেরই দেবো, যাতে তোমার জন্য ইজি হয়ে যায় ব্যাপারটা, মানে ফ্যামিলিয়ার ইজি হবে। আমার একটা অসুবিধা হচ্ছে এটা, সেটা একটু দেখিয়ে দেবেন। ওটা হচ্ছে কি আমার ওয়েব কে কল করার প্রম্পট টেমপ্লেটের মধ্যে, মানে ওয়েবের কিছু কোয়েরি। সাপোজ ধরুন হচ্ছে কি টিসিএস এর আমি হচ্ছে কি ওয়েবসাইট থেকে আমি কিছু সার্চ করে দেখতে চাইছি, তাহলে এটাকে প্রম্পট টেমপ্লেটের মধ্যে কি করে কল করবো, এটা হচ্ছে না। বলছি আমি, আচ্ছা আমার স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ, আচ্ছা, একটা যাচ্ছে, আমি জানি না এটা কতটা ইউজ হবে, বাট লেটস সি। সেটা হচ্ছে ডেটা লাইব্রেরিতে গেলাম, ওকে, হলো। এবার আমি এজেন্টে যাই। ডেটাতে যাই, সিলেক্ট করলাম, ওকে, করা আছে, দরকার নেই। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলুন। সাপোজ ধরুন এই ডেটার মধ্যে আমি যে সিলেকশন করছি, আপনি এটা ওয়েব সিলেক্ট করলেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইখানে ধরুন আমার অন্য একটা পিডিএফ ফাইলের ডেটা আছে একটা এজেন্টের মধ্যে, তাহলে এখানে মাল্টিপলটা কি করে সিলেক্ট করবো?
মাল্টিপল ডেটা লাইব্রেরি সিলেক্ট করতে চাইছেন তো? হ্যাঁ, হ্যাঁ, মানে বুঝতে পেরেছেন তো, এই এজেন্টের মধ্যে টিসিএস থেকে সার্চ হবে, আর হচ্ছে কি আপনার এসআর ল্যাপটপের হচ্ছে কি তাদের যে ট্রাবল সেটিং এর এটাকে, তার মানে একটা পিডিএফ, হ্যাঁ বলুন বলুন, তার মানে একটা পিডিএফ ফাইল আর একটা ওয়েব, মানে এই টপিকটার কাজ হচ্ছে গিয়ে ওয়েব থেকেও সার্চ করবে প্লাস হচ্ছে পিডিএফ ফাইল থেকেও সার্চ করবে। একদমই তাই। তার মানে এখানে ওয়েব ছাড়াও পিডিএফ ফাইলটাকে অ্যাড করতে হবে, ফাইলটা একদমই করতে হবে। সেটা করবো করতে, এই যে এটা দেখছেন অ্যাড ডেটা সোর্সে, ইওর লাইব্রেরি ক্যান হ্যাভ only one data type, ঠিক আছে? knowledge files, website or custom retriever. After you create a data library, the data type can't be changed. এখানে আপাতত যে প্রবলেমটা এরা বলছে, ঠিক আছে, বাট এটার একটা ওয়ে আউট আছে, আমি দেখেছিলাম, আজকে আমার মনে পড়ছে না, বাট আমি ওটা দিয়ে দেব। সেটা হচ্ছে যে আপাতত আপনি একটাই ডেটা লাইব্রেরি অ্যাড করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, মানে একটা টপিকে একটা ডেটা লাইব্রেরি হবে, হয় পিডিএফ হবে নাহলে ওয়েব হবে। ওয়েব হবে। আচ্ছা, তাহলে কি করতে হবে আপনাকে? আপনি আচ্ছা, তাহলে এবার কোয়েশ্চেন হতে পারে, তাহলে কি আমি কিছু করতে পারবো না একসাথে? হ্যাঁ, সেটাই হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ, করতে পারবেন। কি করতে হবে? একই গল্প সেই, সেটা হচ্ছে ইনস্টেড অফ ইউজিং দি পিডিএফ, হ্যাঁ, ইনস্ট্রাকশনে ওইটা হার্ড কোড করে দিলেন। মানে ও পিডিএফ থেকে তোলার জায়গায় আপনি ইনস্ট্রাকশনে ওই পুরো ডেটাটা পুট করে দিলেন, বাস। ইনস্ট্রাকশনে কোন ডেটাটা? পিডিএফ এর ডেটাটা? হ্যাঁ, পিডিএফ ফাইল ধরুন হচ্ছে কি আপনার হচ্ছে কি 100 পাতার একটা পিডিএফ ফাইল আছে, আপনার চলে আসবে এসে ইনস্ট্রাকশনে, কোনো অসুবিধা নেই। আপনি 3-4টে ইনস্ট্রাকশন করে তার মধ্যে পুরোটা তুলে দিন। ও ইনস্ট্রাকশনের মধ্যে দিলে হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড দেবেন একটু, একটা সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, সরি। হ্যাঁ হ্যাঁ বল। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট উই ক্যান হার্ড কোড সেটাকে একদম ইনস্ট্রাকশনস এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে কি হলো, আলটিমেটলি তো গল্পটা একই হলো। সেই পিডিএফটা আমি ওখানে আপলোড করলাম, ওখান থেকে আনসার দিত, রাদার দেন আমি ইনস্ট্রাকশনে পুট করে দিলাম, রাইট? আর ওয়েবটাকে ইউজ করলাম অ্যাজ আ ডেটা লাইব্রেরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমি যদি এখানে যেটা করলাম, এটা আমি যখন অ্যাড করে দিলাম, এইবার এখানে একটা ব্যাপার আছে। এই যে আমি ডেটা লাইব্রেরিটা ইউজ করলাম, ঠিক আছে, আমাকে তার জন্য একটা জিনিস কিন্তু করতে হবে। কি? নলেজ আর্টিকেল। হ্যাঁ, নলেজ আর্টিকেলটা নিতে হবে মনে হয়। একদম। কিন্তু এখানে কোথায় গেল? অ্যাসেট লাইব্রেরি থেকে টপিকটা কেন নেই? আচ্ছা, এটা যদি আমি ফর্ম বিল্ডারের মধ্যে হচ্ছে গিয়ে বলুন, আমি যদি এটাকে ওই ওয়েবটাকে ফর্ম টেমপ্লেটের মধ্যে কল করে এখানে যদি টেমপ্লেটটাকে অ্যাকশন হিসেবে দিই তাহলে অসুবিধা হবে না? পেয়ে যাবেন, ট্রাই করে দেখতে পারেন, অসুবিধা হওয়া উচিত না। সি, একটা জিনিসের অনেক ওয়ে আছে করার, ঠিক আছে? কিছু ইজি ওয়ে আউট আছে, কিছু ডিফিকাল্ট ওয়ে আউট আছে, এই যা, বাট থিংস উইল ওয়ার্ক দি সেম। হ্যাঁ, এইবার এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে? আপনি এই যে আমি এটা অ্যাড করেছি না, হ্যাঁ, আপনাকে কিন্তু এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেটা কি চেঞ্জ করবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। ইনস্ট্রাকশনে ধরুন, এই যে আমার কি আছে, ইনক্লুড সোর্সেস ইন রেসপন্স অ্যাভেলেবল ফ্রম নলেজ আর্টিকেলস, না তো আপনার তো নলেজ আর্টিকেল নিয়ে কাজ নেই না, এগুলো ডিলিট করে দিন, ঠিক আছে? আনএবল টু লাইভ এজেন্ট দরকার নেই, এগুলো দরকার নেই, ঠিক আছে?
আপনি কি করলেন, এখানেও এটা চেঞ্জ করে দিলেন। ধরুন এটা বেসিক জিনিস লিখে দিচ্ছি, স্কোপ ইজ টু আনসার অ্যাবাউট TCS by searching the web. ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে জেনারেল এফএকিউটা হচ্ছে কি টপিকটা সিলেক্ট করলেন, ইয়েস। ঠিক আছে। অনেক অনেক জায়গায় আছে কি আপনার নলেজ আর্টিকেল, এবারে কোনটা করব? না না, নলেজ আর্টিকেল নেই, জেনারেল এফএকিউই আছে। জেনারেল এফএকিউর মধ্যে টপিক অ্যাকশনে গেলে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ওই নলেজ আর্টিকেলটা রয়েছে। আমি বলছি আচ্ছা আচ্ছা, টপিকটা, আচ্ছা আচ্ছা, টপিকটা হচ্ছে জেনারেল এফএকিউ। আচ্ছা, আর এটা হচ্ছে নলেজ আর্টিকেল হচ্ছে কি আপনার অ্যাকশন। হ্যাঁ, সেভ করলাম। আমি এবার দেখাচ্ছি আপনাকে এটা। এই যে টপিক অ্যাকশনে যান, এই যে, আচ্ছা আচ্ছা, ওকে। তো এইটা হচ্ছে ব্যাপার। আমি সেভ করলাম, আমি অ্যাক্টিভেট করলাম। আমি জানি না এক্ষুনি হয়তো প্রবলেম হলেও হতে পারে, বাট দিস ইজ দি ওয়ে আউট। আমি যেটা দেখালাম এইভাবেই করতে হবে। এবার সেভ করে নি। দেখি দেয় কিনা। দিয়েছে? দেখাচ্ছি। ডিরেক্টর লিখুন, want to know the director of TCS. ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছে। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে দেখতে হবে। এটাকে আরো কনফিগার করা যায়। আমি এটা বেসিক দেখালাম যে দেবে আনসার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে আরো ইনস্ট্রাকশন প্রপারলি দিতে হবে, সবকিছু দিতে হবে, এন্ড ইট উইল গিভ ইউ দি আনসার। ক্লিয়ার তো? অসুবিধা নেই মোটামুটি বানিয়ে দেখতে হবে। হ্যাঁ, আমি ট্রাই করেছিলাম, হয়। এবার মানে এবার বুঝতে পারলেন তো কোন জিনিসগুলো চেঞ্জ করতে হবে? ওই ডিফল্ট যেগুলো আছে সব হাটিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাই করেছিলাম, কি করে দেখতে হবে ওটা। আচ্ছা, শুভম, স্মৃতি ভাই, কোনো কোশ্চেন আছে তো? না না, কোথাও কোনো কোয়েরি? আমি সেটাই জিজ্ঞেস করছি। ওই ক্লাস তো ওই যতটা করলে অতটা ভালো বুঝেছি, একটু তাও মানে করব। মানে কোথাও প্রবলেম হলে কিন্তু প্লিজ ওপেন আপ। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা ঠিক আছে। তো এই পোর্শনটা গেল। এবার আমি তোদের তিনজনেরই আমি একটু কোয়েরি গুলো নিয়ে নিতে চাই। ঠিক আছে, নেক্সট ডে, ফ্রম নেক্সট ডে উই উইল স্টার্ট উইথ ডেটা ক্লাউড। এবার যা যা কোয়েরি আছে বলো, আর তারপরে আমি ক্লাসটা শেষ হলে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের আলাদা আলাদা প্রজেক্টটা দিয়ে দেবো। ঠিক আছে, বলো। আমার আপাতত দাদা নেই, আমি একটু প্র্যাকটিস করব, আমাকে দাও। ঠিক আছে, তুই প্র্যাকটিস কর, কোনো অসুবিধা নেই। শুভম, কোনো এই স্মৃতিময় কোনো কোয়েশ্চেন আছে? না না, মানে আপাতত নেই। হ্যাঁ, একটু খুলে প্র্যাকটিস করেছিস কি? আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসটা তো করেছিলাম, এই উইকটা একটু করিনি। এই আগের উইক অব্দি ঠিকঠাক ভাবে ছিল। একটু হ্যান্ডস অন কর, না হলে কিন্তু না, মানে জিনিসটা কিন্তু অতটাও ইজি না। হ্যাঁ, একটু হ্যান্ডস অন না করলে কিন্তু আটকে যাবি। হুম। ওকে, তো যাই হোক, ঠিক আছে, নট অ্যান ইস্যু। আচ্ছা, এবার স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ বল শুভম, কিছু বলছিস? আমি কি ড্রপ হয়ে যাব?
তা তোর যাওয়ার আছে, তারা আছে? হ্যাঁ, মনসা পুজোর লোক এসছে, আর বলো না। আচ্ছা ঠিক আছে, ওকে, নট অ্যান ইস্যু, যাও। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আমি Thank you. আমাকে একটু তাহলে 1-to-1 পাঠিয়ে দিও দাদা, ওই হোয়াটসঅ্যাপে যেটা সব বললে সব পাঠিয়ে আমি দিও। পাঠিয়ে দেবো একদম। ঠিক আছে, চলো, টাটা। হ্যাঁ, টাটা, বাই। আচ্ছা, আমি ওই আগের দিন যে আমি এই টপিকটা বানিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ, সেখানে, আচ্ছা আগে প্রম্পট বিল্ডারে না ফর্ম বিল্ডারে যাবেন কি? না না, এজেন্ট থেকে ফার্স্টে দেখাই। আচ্ছা ওকে। আমি একটা সার্ভিস এজেন্ট, কেস এজেন্ট বানিয়েছিলাম। আগের দিন আমি ডিফল্ট এজেন্ট নিয়ে কাজ করেছিলাম, ওগুলোকে নিয়ে সব কেস এজেন্টের মধ্যে আমি ঢুকিয়েছি। ওকে, ঠিক আছে। আগের দিন যে প্রবলেমটা হচ্ছিল, ওই একটা পার্টিকুলার কেসের রেকর্ডের ডিটেলস হুম হুম, আমি দেখতে চাইছিলাম, এরার দেখাচ্ছিল, ওটা আমি সলভ করেছি আমি। আচ্ছা যাই হোক, ওটা এখানে গেলাম, এতে গেলাম, এই কেস রেকর্ড ডিটেলস বলে একটা হচ্ছে কি প্রম্পট টেমপ্লেট আমার বানানো আছে। হুম, কেস রেকর্ড ডিটেলস, এটা হচ্ছে রেকর্ড সামারি। হুম, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে আমি এজেন্টটাতে যাই, আমি একবার বলে দিই এখানে কি কি করেছি আমি। এটা পার্টিকুলার একটা হচ্ছে গিয়ে আমি অ্যাকাউন্ট সামারি একটা বানিয়েছি। হুম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আপনার, এটাও রেকর্ড সামারি দিয়ে। আগে যা ছিল, আমি এটা হচ্ছে গিয়ে আমার এসআর ল্যাপটপ ইনফরমেশন বলে একটা টপিক বানিয়েছি, ওটা নলেজ আর্টিকেল থেকে পিডিএফ ফাইল তুলবে। কেস হুম, নাম্বার, ফোন রিট্রিভাল, কেস রেকর্ড ডিটেলস, কেস স্টেটাস আপডেট টু ক্লোজ, এটা তো ছিল, ক্রিয়েট কেস, এগুলো কাজ করছে। আচ্ছা, আমি একটা পার্টিকুলার হচ্ছে গিয়ে কেস রেকর্ডের হচ্ছে গিয়ে আমি একটা ডিটেলস দেখতে চাইছি। তার মানে এখানে অ্যাকশনটা আমার কল হয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার কেস রেকর্ড ডিটেলস হচ্ছে গিয়ে আমার এই প্রম্পট টেমপ্লেটটা। ঠিক আছে। হুম। আগে হচ্ছে গিয়ে আমি একটা পার্টিকুলার কেসের ডিটেলস দেখতে চাই। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমি এখানে ফর্ম টেমপ্লেটের মধ্যে আমি 4খানা ফিল্ড আমি সিলেক্ট করেছি। হুম, ঠিক আছে। এটাকে আমি হুম, প্রিভিউ করছি আমি। হুম, এটা এইভাবে আমার দেখানো উচিত। এই 4টে রেকর্ডের উপর ডিপেন্ড করে আমার একটা হচ্ছে গিয়ে রেসপন্স প্রম্পট তৈরি হয়েছে, যেটা হচ্ছে ইউজার দেখতে পাওয়া উচিত। কিন্তু হ্যাঁ, আমি যখন এখানে আমি দেখছি, তখন হচ্ছে গিয়ে আমার এতগুলো ফিল্ড একসাথে আমাকে দেখাচ্ছে কেন, এবং সেটা হচ্ছে গিয়ে আমার লিস্ট ফরম্যাটে দেখাচ্ছে কেন? কোশ্চেনটা আমার এই জায়গাটা। আচ্ছা এবার তুমি জাস্ট নিচে একবার লেখো তো এখানে যে শো মি দি রেকর্ড ইন আ সামারাইজড ফরম্যাট, লেখো একবার দেখি। তো শো ইন সামারাইজ ফরম্যাট। শো মি দ্য ডিটেলস ইন আ সামারাইজড ফরম্যাট, আচ্ছা আচ্ছা। দেখতে চাই কি দিচ্ছে। এই যে, দিচ্ছে না তাই তো? ওকে, না। এবার তুমি আমাকে বলো, তুমি এই যে অ্যাকশনটা যেটা রয়েছে না তোমার, হুম। এই টপিকের যে অ্যাকশনটা, এটা ওপেন করো। এখানে তুমি দুটোই রেখেছো। হ্যাঁ, আমি এটা রেখেছি, আমি বলে দিচ্ছি। আমি অ্যাকচুয়াল হচ্ছে কি, যেহেতু এটা রেকর্ড সামারি,
তার মানে হচ্ছে পার্টিকুলার কেসের পুরো রেকর্ডটাকে আমাকে তুলতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি এই ফ্লোটা দিয়ে আমি করেছি। আমি অ্যাকচুয়াল কেস নাম্বারটা পাস করাচ্ছি, ওখান থেকে পুরো রেকর্ডটাকে আমি এখান থেকে রিটার্ন করাচ্ছি, নাহলে তো হ্যাঁ, এবার কেস তুমি মানে এটাকে একটা কাজ করতে পারো, বলছি আমি, বুঝেছি আমি। তুমি একটা কাজ করতে পারো, তুমি ইনস্ট্রাকশনে, তাহলে তোমাকে ইনস্ট্রাকশন ঠিক করতে হবে। তার মানে তুমি নিশ্চয়ই একটা ভেরিয়েবল বানিয়েছিলে, রাইট? ভেরিয়েবল রেকর্ড কিসের আইডিটা ভেরিয়েবল? তুলে দেখাচ্ছ তো? হ্যাঁ, পুরো রেকর্ডটা, হ্যাঁ, পুরো পুরো রেকর্ডটাকেই রেকর্ডটা রিটার্ন দেখাচ্ছ। করাচ্ছি ও আমি। কারণে কি করছে, তোমার প্রম্পট টেমপ্লেটকে ওভাররাইড করছে। ওকে, দুটো অ্যাকশন। দেখো আনসারটা কিভাবে দিচ্ছে ও। ও তোমার এটাই তো প্রম্পট অ্যান্সার। টেমপ্লেট, হ্যাঁ, ও তোমার প্রম্পট টেমপ্লেটকে ওভাররাইড করছে বলে ও তোমাকে লিস্ট ভিউতে দিচ্ছে। তার মানে ফ্লো এর মধ্যে আমি যে রিটার্ন করাচ্ছি, সাপোজ ধরুন কেসটাকে আমি যদি ওখানে 4টে ফিল্ড রিটার্ন করাই, তার মানে 4টে ফিল্ডই দেখাবে। আমি না, পুরো তাও তাও রেকর্ডটাকে দরকার রিটার্ন নেই, করাচ্ছি। তোমাকে এত কি রিড করতে হবে না। আরো বেশ জিনিস আছে, কি করবে, খুব আচ্ছা সিম্পল। আচ্ছা যেটা করবে হচ্ছে ইনস্ট্রাকশনে তুমি ওকে বুঝিয়ে দাও, বাট ইনস্ট্রাকশন এক্ষুনি দিলে হয়তো এক্ষুনি কাজ করবে না, ইট উইল টেক সাম টাইম। যে আমি শুধু এই 4টে ফিল্ডই দেখতে চাই, যখন আমি কেস নাম্বারটা কেউ টাইপ করবে তাকে শুধু এই 4টে ফিল্ডই শো করবে। আচ্ছা, তুমি এটা ইনস্ট্রাকশনে লেখো প্রপারলি। ঠিক আছে, If ওটা a আমি লিখে user comes and asks for a details of the case against the case number, then kindly show only case- these 4 fields and nothing else. ঠিক আছে, ওটা আমি করে দেখে নেবো। আমি হ্যাঁ, এটা ওটা আমি করে করে দেখো, দেখছি। হবে। মানে আচ্ছা, এইটা কি হচ্ছে, এটা একটা জিনিসকে আরেকটা ওভাররাইড করাতে হবে, যার কারণেই ইনস্ট্রাকশনের পার্টটা আসে আমাদের কাছে। যে ইনস্ট্রাকশনে মানে আমরা একটা ওভারঅল জিনিস বানালাম, বানিয়ে ইনস্ট্রাকশন দিয়ে আমি ওকে বলে দেবো ভাই সবকিছু দেখাবি না, তুই শুধু এই 4টে পার্টই দেখাবি। আচ্ছা, আর বাকিগুলো তো ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট সামারি, হুম, ঠিক আছে, অ্যাকাউন্ট সামারির মধ্যে পুরো অ্যাকাউন্টসের আমি সামারি তুলছি। এখানেও সেই গেট, এটা একটা ফ্লো বানিয়েছি, গেট অ্যাকাউন্ট রেকর্ড বাই হচ্ছে কি অ্যাকাউন্ট নেম, নেম। হ্যাঁ, ঠিক আছে। অ্যাকাউন্ট রেকর্ড সামারি পিটি, এটা কি আছে? এটা একটা প্রম্পট টেমপ্লেট এই যে বানিয়েছি রেকর্ড সামারি, আচ্ছা, প্রম্পট টেমপ্লেট, ওকে। হুম, ঠিক আছে। তুমি কি দুটো এখানে দুটো হচ্ছে বানিয়েছো, মানে একটা ফ্লো বানিয়েছো আবার একটা ইও বানিয়েছো? আরে এটা আবার এপেক্স আছে? না 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 না, হ্যাঁ অ্যাপেক্স দিয়ে কল করেছি এটা। আচ্ছা, আমি যেটা সেটাই। বলছি, হ্যাঁ ফ্লো, আমি ওটা টেস্ট করছিলাম, আমি ওটা হ্যাঁ, প্রথমে বুঝতে করেছিলাম। পেরেছি। না না, ইটস ভেরি গুড, মানে যত এক্সপ্লোর আচ্ছা, করা যায় তত বেটার। ইয়েস। আমি তাহলে আহ, আচ্ছা, এখানে যে আমি ক্লাসগুলো বানাচ্ছি এগুলোরই কি টেস্ট ক্লাস বানাতে হবে? মানে এটার জন্য না, এটার জন্য লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সিএলএস আরএসপিটি রেসপন্স সামারি ফ্রম টেমপ্লেট, এটা বানিয়েছি আমি, ঠিক আছে। এখান থেকে আমার নেবে গিয়ে কন্টাক্ট, ঠিক আছে, ওকে, কেসেস, কেসেস নেবে অ্যাকাউন্টের আন্ডারে, কন্টাক্ট, কেস, অপরচুনিটি অ্যান্ড প্রোডাক্ট। আমি অপরচুনিটির সাথে হচ্ছে একটা লাইন আইটেম আমি অ্যাড করেছি, অপরচুনিটির সাথে হচ্ছে গিয়ে আমি এখানে একটা জয়েনিং করেছি, দিয়ে হচ্ছে গিয়ে ফার্স্টে অপরচুনিটি তুলবে, তার আন্ডারে যে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আমার শো করবে, রাইট। ঠিক আছে। দিয়ে হচ্ছে গিয়ে পুরো আমাকে লিস্ট দেবে। কোশ্চেনটা সেই একই কোশ্চেন আমার, আমি এখানে ওই লিস্ট ভিউ দিচ্ছে। হ্যাঁ, আমি না, এখানে যখন আমি টেস্ট করছি আমি রেকর্ড নেম হচ্ছে সোমনাথ লিখলাম, এটা প্রিভিউ করলাম। এখানে আমাকে এই ফরম্যাটে দিচ্ছে, এখানে পুরো জিনিসটা দেখাচ্ছে আমার এই কেস উঠেছে,
অপরচুনিটি, মানে মানে প্রপার দিচ্ছে তাই তো সবকিছু? হ্যাঁ এটা হচ্ছে অপরচুনিটি প্রোডাক্ট, তার লাইন হ্যাঁ। আইটেম গুলো উঠেছে এই অপরচুনিটি, দ্যার ইজ নো অপরচুনিটি আইটেম ইন দিস রেকর্ড, মানে এই অপরচুনিটির মধ্যে কোনো হচ্ছে লাইন আইটেম নেই। হ্যাঁ। ঠিক আছে, এটাকে এই ফরম্যাটে আমার এখানে দেখাচ্ছে, ডিসপ্লে করাচ্ছে। কিন্তু যখন আমি এজেন্ট ফোর্সে যখন করছি, সে দিতে পারছে না এইভাবে তাই তো? হ্যাঁ, ইনস্ট্রাকশন তোমাকে ঠিক করতে হবে। আমি ইনস্ট্রাকশনের মধ্যে লিখে দিলাম প্যারাগ্রাফ ফরম্যাটে, নট ইন বুলেট ফরম্যাট, তারা আর কিভাবে কি লিখো আমি সেটাই তো বুঝতে পারছি না। তুমি একবার এটা ট্রাই করো যে ইনস্টেড অফ, আচ্ছা দাঁড়াও তুমি এটাই লেখো, আমি দিচ্ছি তারপরে। দাঁড়াও এটা কি হলো রে? একবার রিফ্রেশ করো ওপর থেকে, ফেল টু ফেচ, একবার ওপর থেকে রিফ্রেশ করো পুরো। হ্যাঁ, রিলোড করো। আচ্ছা, ফর্ম টেমপ্লেটের মধ্যে যেটা আমার রিটার্ন করছে সেটাই তো অ্যাকচুয়ালি হিসেব অনুযায়ী রিটার্ন করানো উচিত। আমি এখানে, ও বাবা, এখানে তো আবার ঠিক দেখাচ্ছে। এখন তো ঠিক দেখাচ্ছে দেখছি আবার। যাই হোক, এই যে কন্ট্যাক্ট দেখাচ্ছে এখানে, তারপরে এটা একটা অনেস্ট রিভিউ দিচ্ছি আমি, ঠিক আছে? হ্যাঁ এজেন্ট ফোর্সের একটা সামহাও একটা হালকা গ্লিচ আছে। সেটা হচ্ছে হ্যাঁ সামটাইমস দি জেনারেটেড রেসপন্স, ওকে, মে হ্যাঁ ভ্যারি ফ্রম হোয়াট ইউ হ্যাভ সিন ইন দি লাস্ট কনভারসেশন, ঠিক আছে? হতে পারে। আচ্ছা, বাট এই যে তুমি এটা করলে না, এবার এটাকে লাইক করে রাখো। ওই অ্যাক্টিভ দেখো করে রাখবো বাটনটা আছে না লাইক করার, নিচে কোনটা? নিচে 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 ও নিচে, হ্যাঁ, এইটা ইয়েস। না, আমি লাইক করতে চাইছি না। আমি 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 ফর্ম টেমপ্লেটের মধ্যে গিয়ে আমি হচ্ছে গিয়ে আমি এই যে আমার এগুলো আছে, আমার মডেল টাইপ, যেটা মডেলস গুলো আমি চেঞ্জ করে করে আমি এখানেও চেঞ্জ দেখবো, আমি দিয়ে ওটাকে সেভ অ্যাজ করবো, দিয়ে আমি দেখবো ওখানেও চেঞ্জ হচ্ছে নাকি, আমি এইটা দেখতে চাইছি। আমি লাইক করে দিলে তো এর মতোই করেই দেখাবে বারবার। আমি এখানে আমি চেঞ্জ করলাম, সাপোজ ধরুন আমি আমি হ্যাঁ করুন, জেমিনি ফ্ল্যাশ দিয়ে প্রিভিউ করুন, হ্যাঁ। সেভ অ্যাজ করতে হবে। লাইক করলে তো বারবার ওটার মতোই দেখাবে, এটা এইটা দেখাচ্ছে। আমি যেহেতু হ্যাঁ, এটাকে এটা করে দিলাম, অন্যভাবে আমি হচ্ছে। এখানে, হ্যাঁ, এটা অটোমেটিক্যালি তো এটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত, এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, সেটা অফকোর্স অ্যাক্টিভ করতে হবে, ওটা রিফ্রেশ করে ওটাও অ্যাক্টিভ করে নাও একবার। না, এটাকে অ্যাক্টিভ না করে করবো কেন? আমি তো অ্যাক্টিভ করিনি এখন, আমি তো বারবার টেস্ট করছি, আমি এটাকে অ্যাক্টিভ করবো কেন? হ্যাঁ করো না তুমি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখো এবার, আচ্ছা আচ্ছা, এটাকে দেখো অ্যাক্টিভ করে নেবো বলছেন? করে নিলে ভালো হয়। অ্যাক্টিভ করে, আচ্ছা ঠিক আছে, এটা দেখছি। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বাট না করলেও ঠিক আছে, চলে, কোনো অসুবিধা নেই। ইগনোর এন্ড অ্যাক্টিভেট করে দাও, অ্যাক্টিভ হয়েছে, এবারে দেখো। এবারে দেখেছেন কিভাবে চলে আসছে? হ্যাঁ, একটু চেঞ্জ এই জন্য হয়েছে। বলছি না, একটু এইটাই আমি বলছি, একটু সময় লাগে, ওকে, যে আপনি সঙ্গে সঙ্গে প্রম্পট টেমপ্লেটটায় মডেলটা চেঞ্জ করে দিলেন, আপনি আবার এখানে এখানে এসে পেস্ট করলেন, ইট উইল টেক সাম টাইম টু, মানে কারণ আপনি যখন এজেন্টের সাথে এতক্ষণ কথা বলছিলেন, ওর মেমোরিতে কিন্তু স্টোরড আছে আগের প্রম্পট টেমপ্লেটের ভার্সনটা। হুম, সো আচ্ছা, এইটা এখানে একটা জিনিস আমি বলে দিই, হ্যাঁ ঠিক আছে, রিফ্লেক্ট হতে সময় লাগে, কিন্তু আলটিমেট যে যে আমার রেকর্ড গুলো আসা দরকার সেগুলোও কিন্তু সব আসেনি, শুধু কেস অফ দিয়ে এসছে, অপরচুনিটি, তার লাইন আইটেম, ওগুলো তো আসেনি, ওগুলো তো আগেরটা আসা উচিত এসেছিল ছিল। পুরো। হ্যাঁ, এই যে অপরচুনিটি আগে প্রোডাক্ট দেখাচ্ছে না, এই যে এখানে আমার 4টে অবজেক্ট নিয়ে করা আছে, একটা হচ্ছে গিয়ে হ্যাঁ আমি অ্যাকাউন্টস, একটা বুঝতে পেরেছি, হচ্ছে বাট এখানে তোমার পুরো দেখাচ্ছে না তাই তো? না, হ্যাঁ, এটা কেন দেখাচ্ছে না বলছি, ও চট করে কি হয়েছে, হ্যাঁ
ও এই যে মডেলটা চেঞ্জ করেছো না চট করে, ও হঠাৎ করে না হ্যাঁ বুঝতে পারছে না। ইট উইল টেক সাম টাইম আচ্ছা ফর হিম, এজেন্টের আচ্ছা একটু ঠিক আছে বুঝতে। ঠিক না আছে, এটা বিকালে হয়েছে, এটাকে আমার সাথে প্রচুর হয়েছে। মানে আমি ইনস্ট্রাকশন চেঞ্জ করেছি, ঠিক আছে, তারপরে আমাকে হ্যাঁ দেখছি একই আনসার দিয়ে যাচ্ছে। মানে আমি যখন আমি 24 ঘন্টা পর গিয়ে রিফ্রেশ করে দেখছি, তখন দেখছি গিয়ে আমাকে আনসার দিচ্ছে। হ্যাঁ আমি এটাকে ইনস্ট্রাকশন আমিও চেঞ্জ করেছিলাম। হুম। ইনস্ট্রাকশন টপিকের মধ্যে এটা ইনস্ট্রাকশন চেঞ্জ আমি অনেক কিছু চেঞ্জ করেছিলাম। তো এই যে প্যারাগ্রাফ সামারিটা কালকে আমি বিকেল বেলা লিখেছিলাম, সেটা আজকে হচ্ছে গিয়ে দিয়েছে, প্যারাগ্রাফ ফরম্যাটে দিল না একটু আগে। এই যে রাইট, ওই যে আজকে দেখতে পারলেন তাই তো? হ্যাঁ, জেনারেট ওই যে প্যারাগ্রাফ সামারি বলছিলেন অফ না যে দিস কাল অ্যাকাউন্ট। দেখতে পাইনি, এক্স্যাক্টলি আজকে দেখতে। এটা ইট টেক্স টাইম। আপনি যখনই কোনো ইনস্ট্রাকশন বা প্রম্পট টেমপ্লেটে গিয়ে কিছু চেঞ্জ করলেন বা কিছু করলেন, ওটা কিন্তু রিফ্লেক্ট করতে একটু সময় লাগে। আচ্ছা আচ্ছা, এটা আমি নিজে তার মানে এটা একটু এই সময় এই লাগবে। প্রবলেমে ভুগেছি, আমি জানি তাই। আরো আমি কিছু জিনিস বানিয়েছি, দেখাচ্ছি। আমি ম্যাক্সিমামটাই ফ্লো আর অ্যাপেক্স দিয়েই বানিয়েছি। আমি একটা না ফ্লেক্স ভালো তো। হচ্ছে টেমপ্লেট বানিয়ে, ফ্লেক্স হ্যাঁ, টেমপ্লেট বানিয়েছি এটা। যেখানে 3-4টে অবজেক্ট থেকে তুমি জিনিস এনেছো তাই তিনটে তো? অবজেক্ট আছে এখানে, হুম। হচ্ছে গিয়ে আমার অপরচুনিটি লাইট। আচ্ছা, এই যে গেট অপরচুনিটি কেসেস, আমি এখানে হুম। অপরচুনিটির নাম টামগুলো পেয়ে যাচ্ছি আমি তিনটে অবজেক্ট থেকে, কিন্তু তার যে কেস অবজেক্ট নিইনি, কেস অবজেক্টটাকে ফেস করার জন্য আমি ফ্লো দিয়েছি গেট অপরচুনিটি কেসেস যেগুলো আছে সেগুলোকে নিয়েছি। হুম। আর অপরচুনিটি প্রোডাক্ট সেটা অ্যাপেক্স সেটা দিয়ে আবার লিখে হচ্ছে এপিক্স গিয়ে দিয়ে করেছে। আনছো তাই তো? হুম। হ্যাঁ, দুটো হচ্ছে ফ্লেক্স দিয়ে করেছি। দিয়ে আমি রাইট। একটা ট্রিগার লিখেছি। হুম। ট্রিগারটা কি লিখেছি, যখন অপরচুনিটি যখন ক্লোজ 1 হবে, ওই হুম। অ্যাকাউন্টের যে কন্ট্যাক্ট আছে এবং যে হুম। কন্ট্যাক্টের হচ্ছে কি ফোন নাম্বার অ্যাকাউন্টের ফোন নাম্বারের সমান, তার যে ডেসক্রিপশন আছে সেটা অটোমেটিক্যালি আপডেট হবে। ওখানে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, এবারে তো এগুলো তো লিখেছি। আমার একটা কোশ্চেন হচ্ছে গিয়ে আহ, এই যে সিএ অপরচুনিটি ট্রিগার যখন হচ্ছে গিয়ে ক্লোজ টু 1 হবে, তখন হচ্ছে গিয়ে আমার এই হচ্ছে গিয়ে ইনভোক করবে অ্যাকাউন্ট সামারি প্রেম টমপ্লেট, পিটি বলে অ্যাকাউন্ট সামারি প্রেম হাই টমপ্লেট। নোয়ারেস এই যে সিএলএস ইন প্রোডাক্ট আইডি ইকুয়ালস টু পিটি নিউ কন্ট্রোলার। অ্যাকাউন্ট আইডি কন্ট্যাক্ট অবজেক্ট এই যে সিলেক্ট আইডি। হুম। আপনি আগের দিন যেটা বলেছিলেন আমি সেটাকেই হচ্ছে গিয়ে তৈরি করেছি, দিয়ে হচ্ছে গিয়ে আমার রাইট রাইট। কন্ট্যাক্টের মধ্যে রেসপন্সটাকে হচ্ছে গিয়ে আপডেট করবে। ঠিক আছে, হুম। সেটা হচ্ছে গিয়ে এই ট্রিগারটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কল করবে যখন ক্লোজ 1 হবে। আর হচ্ছে গিয়ে নিউ ট্রিগারের হচ্ছে গিয়ে নিউ স্টেজ, নিউ আর ওল্ড যদি হচ্ছে নট ইকুয়াল টু হয়, তখনই হচ্ছে গিয়ে আমার এটাকে কল করলো। হুম। অ্যাকাউন্টটাকে পাস করিয়েছি আমি এখান থেকে, এখানে দুটো পাস করিয়েছি আমি, অ্যাকাউন্ট আর হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট আইডি, আর একটা হচ্ছে গিয়ে আমি পাস করিয়েছি এখানে অপরচুনিটি আইডি। ঠিক হুম। আছে, দিয়ে এই ট্রিগারটা ফায়ার হয়েছে। আর যখন হচ্ছে গিয়ে আমার নট ইকুয়াল টু ক্লোজ টু 1 হবে, তখন হচ্ছে গিয়ে ওই কন্ট্যাক্টের মধ্যে হচ্ছে গিয়ে আমার অটোমেটিক্যালি ওটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে সামারিটা, এই ট্রিগারটা হুম। ফায়ার করবে। এটা ওকে। করেছি, হয়েছেও। কোশ্চেন হচ্ছে এগুলোর ওকে। জন্য কি সব টেস্ট ক্লাস বানাতে হবে না অ্যাপেক্স, মানে এই সব কন্ট্রোলারের জন্য হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে প্রোডাকশনে আপলোড করা যায়? দেখো আলটিমেটলি তুমি যখন অ্যাকচুয়াল জিনিসপত্র করবে, ঠিক আছে, হ্যাঁ তখন তো তুমি ডেভেলপার বক্সে করবে না, তুমি স্যান্ড বক্সে করবে। ধর আমি রিয়েল টাইমের কথা বলছি, রাইট? হ্যাঁ 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 হুম, তখন তো তোমাকে স্যান্ড বক্স থেকে, তুমি তো প্রোডাকশনে ডিরেক্টলি এপেক্স লেখা যায় না, রাইট? হুম, না, সেটা জানো তো? রাইট। হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশনে ডিরেক্টলি ওটা তুমি স্যান্ড বক্সে লিখতে হবে। স্যান্ড বক্স থেকে তোমাকে তারপরে পাঠাতে হবে, তখন পাঠাতে গেলে তোমাকে কিছু টেস্ট ক্লাস লিখতেই হবে। টেস্ট, এইটা টেক্সট ক্লাস কি লিখবো আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না। না, এইটা টেস্ট ক্লাস লাগবে না, এটা এটা লাগবে না। টেস্ট ক্লাস লাগবে না। হ্যাঁ। আলটিমেট তো হচ্ছে কি এই ট্রিগারের যখন টেস্ট ক্লাস লিখবো, তখন তো হচ্ছে কি এই হ্যাঁ। ফাংশনটা আমার কল হচ্ছে, এই ফাংশনে তার হুম। মানে টেস্ট ক্লাস আমাকে লিখতেই হবে। ওইটা নাহলে হ্যাঁ, এই এইটার ফাংশন তো জন্য এখানে, লিখতে হবে। এই যে ইনভোক অ্যাকাউন্ট না না, সামারি যেটা করেছো না, এই যে এইটার জন্য লিখতে হবে, ট্রিগারের জন্য লিখতে হবে না।
মানে ট্রিগারের জন্য লাগবে এটার এখানে। কাজটা কি করাচ্ছ? এক সেকেন্ড দাঁড়াও, আমি এটাতে যাও। এটার কাজটা কি করাচ্ছ? এটার কাজ আমি করাচ্ছি যেটা ফার্স্টে হচ্ছে গিয়ে আগের দিন যে হচ্ছে গিয়ে আপনার ওই আপডেশনের জন্য আপনি আগের দিন দেখালেন না, আপনার হচ্ছে গিয়ে একটা ইমেজ ফাইলটাকে প্রসেস করে তার হচ্ছে হ্যাঁ কটা হ্যাঁ, বোতল রাইট আছে রাইট, কি, হ্যাঁ হ্যাঁ, যেটা আপনি দেখালেন, আপনি বললেন কোডটা পাঠাবেন, সেটাই আমি এখানে করেছি। আমি হচ্ছে ওকে আমি ওকে। এখানে অ্যাকাউন্ট আইডি অপরচুনিটি আইডি নিয়েছি, দিয়ে হুম হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট আইডি দিয়ে হচ্ছে গিয়ে তুলেছি অ্যাকাউন্ট অবজেক্টের মধ্যে। হুম, এবারে হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট আইডি আর ফোন নাম্বার, আমি বললাম না যে অ্যাকাউন্টের ফোন নাম্বারের সমান সেই কন্ট্যাক্টটা হচ্ছে গিয়ে আপডেট হবে। ওকে। ওই জন্য হচ্ছে ফোন নাম্বার, অ্যাকাউন্টের ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট আইডি কন্ট্যাক্ট থেকে তুলেছি আমি। ঠিক আছে, দিয়ে হচ্ছে গিয়ে আপনার ওই যে যেটা আপনি ওই যে র্যাপার ভ্যালু যেগুলো পাঠিয়েছি হুম হুম এগুলোকে, হুম, এগুলো তো হচ্ছে গিয়ে বুঝতে এটা পেরেছি। কপি করে পেস্ট করা, পরিষ্কার কথা খুব একটা ভালো বুঝিনি, টোটাল কপি পেস্ট বলতে গেলে। হুম, আর এইখানে যেটা করেছি আমি ফ্লেক্স টেমপ্লেট যেটা আছে, এই যে টেমপ্লেটটা, যেটা সেটা এই কল করেছো টেমপ্লেটটাকে তাই আমি তো? সেইটা আমি কল করেছি এখানে। হ্যাঁ। দিয়ে কি করেছি, আমি রেসপন্সটাকে হচ্ছে গিয়ে রেসপন্স ডক স্টেস, ওই প্রম্পট যে রেসপন্স করবে সেটা এর মধ্যেই তুলবে। হুম, ঠিক আছে, সেইটাকে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের একটা কাস্টম হচ্ছে গিয়ে ফিল্ড বানিয়েছি এই কন্ট্যাক্টের মধ্যে, সাবজেক্ট বলে সামারি বলে সেইখানে আপডেট করছি আমি। সেটা কখন হুম, আপডেট করছি, অপরচুনিটি যখন ক্লোজ ওয়ান হবে তখন আমি আপডেট করছি। আচ্ছা, তার এটা আগে না, টিকারে ওকে। লেখা আফটার আপডেট করা আছে। হুম ঠিক আছে, এটা কাজও করছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। হুম, বাট তোমার কোয়েশ্চেন হচ্ছে এটার জন্য টেস্ট ক্লাস লিখতে হবে কিনা ডেপ্লয় লাগবে করতে। কিনা, হ্যাঁ হ্যাঁ, আহ, কেন এখানে সেটাই হচ্ছে কোশ্চেন আমার। এটা লাগবে। তার মানে এটা, আর হ্যাঁ লাগলে তোমার কোয়েশ্চেন হচ্ছে কি টেস্ট ক্লাস লিখবো, তাই তো? হ্যাঁ, আমাকে তাহলে মানে তো অ্যাকাউন্ট আর হচ্ছে গিয়ে অপরচুনিটি আর কন্ট্যাক্ট ক্রিয়েট করে পাঠিয়ে দিলেই তো হয়ে যাবে মনে হচ্ছে, আর তো কিছু দরকার হবে বলে মনে হয় না তো। না, আমাকে পাঠিও একবার, কোডটা আমি একবার দেখবো, ঠিক আছে? আচ্ছা, শুধু তো ওটা পাঠালে হবে না, মানে আমি না, সাপোজ পুরো একটা অ্যাকাউন্ট জিনিসটাই ক্রিয়েট আমাকে পাঠাতে হবে, এক্স্যাক্টলি। না না, আমি সেটা আমি অর্গের এটা দিয়েই দেবো, অসুবিধা কিছু নেই, সেটা আপনি দেখে হুম নেবেন। এই যে এইটা আমি যে ফ্লেক্স টেমপ্লেট যেটাকে আমি এই ফাংশনটাকে আমি কল করছি, তাই এই ফাংশনটার জন্য আমাকে একটা টেস্ট ক্লাস বানাতে হবে। ভালো, হুম, এই টেস্ট ক্লাস যখন বানালাম, আমি একটা অ্যাকাউন্ট বানালাম, কন্ট্যাক্ট হ্যাঁ, বানালাম, ঠিক হুম, আছে, একটা অপরচুনিটি বানালাম, বাস এই তিনটে আমার অবজেক্ট আছে এখানে, আর তো এখানে কিছু নেই। না, এবারে কোশ্চেনটা হচ্ছে কি, আমার এই জায়গাটাতে এসে তো ব্যাপারটা হচ্ছে ঝাড় খাবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আমার এখানে এই ফ্লেক্স টেমপ্লেটের জন্য কি কিছু আমাকে টেস্ট ক্লাসের মধ্যে লিখতে হবে, বুঝতে পেরেছি। সেটা এই যে আপনি একবার ফ্লেক্স আমাকে জেনে টেমপ্লেট, বলেন। ও এই যে আচ্ছা, এবার বুঝলাম কোয়েশ্চেন। এই যে ফ্লেক্স টেমপ্লেটে ঝাড় খাবে কিনা সেটাই জিজ্ঞেস করছো, সেটা হচ্ছে যদি গিয়ে তুমি বড় কথা। ডেভেলপ করো। না, ফ্লেক্স টেমপ্লেটে ঝাড় খাবে না, ফর শিওর। হবে না, না, খাবে ওটা না, যদি অ্যাক্টিভ থাকে তাহলে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, কিছু ঝাড় খাবে না। ঠিক আছে, ওটা একটা টেস্ট ক্লাস লিখে দেখতে হবে। হ্যাঁ, লিখে দেখো, এটা ঝাড় খাবে না, ফর শিওর। এখানে অনেকগুলোই বানিয়েছি আমি টেস্ট ক্লাস, এখানে হ্যাঁ, বানিয়েছি তুমি তো টিগারে। অনেক কিছু করেছো, আমি দেখতে পাচ্ছি, মানে গুড, মানে মানে ভালো লাগলো। এবারে হচ্ছে গিয়ে এখানে দেখালে বুঝতে পারবেন, আমি এখানে হচ্ছে গিয়ে একটা এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম, এইখানে হচ্ছে গিয়ে দুটো, একটা হচ্ছে গিয়ে অ্যাপেক্স দিয়ে আপডেট করা আছে, একটা হচ্ছে গিয়ে আপনার ফ্লো দিয়ে করা আছে। ঠিক আছে, যখনই হচ্ছে একটা কেস ক্রিয়েট করব, পাওয়ার ইস্যু, কাজ হচ্ছে, এত সময় লাগা মানে কাজ হচ্ছে। এই যে এটা সামারিটা আপডেট হয়ে গেছে, যতগুলো কেস আছে, আমি যখন একটা হচ্ছে গিয়ে কেস বানাচ্ছি পার্টিকুলার একটা অ্যাকাউন্টের এগেনস্টে। হুম, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, আছি আমি। তখন হচ্ছে গিয়ে আমার একটা ওই একই ভাবে হুম, কম টেমপ্লেট কল করেছি, দিয়ে হচ্ছে গিয়ে ওখান থেকে ট্রিগার লিখেছি, দিয়ে এই সামারি ফিল্ডটাতে যে যে কেসগুলো আছে সেগুলো কি স্ট্যাটাসে আছে সেগুলো হচ্ছে গিয়ে আমার ইয়ে হয়ে যাচ্ছে, এই যে নিউ স্ট্যাটাস দেখাচ্ছে। হুম, আমি যদি এটাকে এখানে আমি এডিট করলাম, বলুন, হ্যাঁ, এখানে পাইটি না, এটা হচ্ছে গিয়ে স্ট্যাটাস ওয়ার্কিং করে দিলাম, এইটা হচ্ছে গিয়ে 1020 হচ্ছে ওয়ার্কিং হলো। হ্যাঁ,
এই যে স্ট্যাটাস ওয়ার্কিং চেঞ্জ হয়ে গেছে। হুম। ও তার মানে আপনি আচ্ছা বাহ, এটা ভালো, এটাও করেছেন, গুড। হ্যাঁ, এগুলো সবকিছু করেছে এগুলো। অপরচুনিটি হুম, হুম। দেখিয়ে দিই একবার। এই অপরচুনিটিটা আমি খুলছি, এই অপরচুনিটিটা খুলছি। না এটা বেশ ভালো, বাহ। এই অপরচুনিটিটা খুললাম। হুম হুম। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে এই অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে আমি কি বলেছিলাম, অ্যাকাউন্টের কন্ট্যাক্টের ফোন নাম্বার যেটা সেভ হবে সেই কন্ট্যাক্টের মধ্যে গিয়ে আপডেট হবে। আপডেট হবে। এই কন্ট্যাক্টটাকে আমি খুললাম, হুম এই যেটা আছে। হুম। আমি কি লিখেছিলাম, যদি ক্লোজ ওয়ান হয় তবেই তাহলেই হচ্ছে গিয়ে ওটা আপডেট হবে। হবে, হ্যাঁ, আর যদি অন্য কিছু হয় তাহলে ওটা ব্ল্যাঙ্ক হবে। আগে ব্ল্যাঙ্ক এক করে দিই। হবে। আমি যদি, হ্যাঁ, যদি এটা কোয়ালিফিকেশন করে দেন, হ্যাঁ সেভ করুন। এটা কি হলো, এটা সেকশনটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। দেখি। হ্যাঁ, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, হ্যাঁ, একদম ব্ল্যাঙ্ক। পারফেক্ট, বাহ। এবারে এটা যদি ক্লোজ ওয়ান করে দিয়ে, আবার ওটা হয়ে যাবে তাহলে ওইটা, হ্যাঁ স্টেজটা। স্পেসটা ক্লোজ ওয়ান যদি করি, তাহলে ফ্লেক হুম, এই প্রম টেমপ্লেট থেকে যে জিনিসটা হচ্ছে কি আমার জেনারেট হচ্ছে সেটা আমার হচ্ছে কি সেটা এখানে আপডেট এতক্ষণ হয়ে যাবে। সেটা এখানে আপডেট হবে। রিফ্রেশ করুন, তো চলে আসবে। এই তো। বা আপনি তো তাহলে এক্সপার্ট হয়ে গেছেন, আর তো কোনো ব্যাপারই নেই, ব্যাস। অনেক কিছু এক্সপার্ট হয়নি অনেক জায়গায়, তবে ওই আমার অ্যাকচুয়াল মেন একটা প্রবলেম হচ্ছে ইনস্ট্রাকশনের কাছে গিয়ে আমার। হ্যাঁ, ইনস্ট্রাকশনটা আমি বলবো তো কি এটা, হ্যাঁ আমি বুঝতে পারছি, ইনস্ট্রাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কেন বলছি, লজিকটা হুম, বলে দিই। প্রবলেমটা কি হয়, আপনি যখন একটা ফ্লো লিখছেন, বা ধরুন হুম, একটা মানে একটা এপেক্স লিখছেন, ফ্লো লিখছেন, বা প্রম্পট টেমপ্লেটে আপনি হুম, হয়তো এইগুলোতে দেখাতে চাইছেন, ধরুন 7-8টা ফিল্ড আপনি পুরো নিয়ে নিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, একটা হ্যাঁ, ফ্লো লিখেছেন, ফ্লোতে আপনি একদম সব রেকর্ড তুলে নিচ্ছেন, ধরুন একটা অবজেক্টের, ওকে। হুম, কিন্তু কারণ হতেই পারে যে বিভিন্ন টপিকস এর জন্য আপনার বিভিন্ন ফিল্ড আপনি দেখাতে চাইছেন, ওকে। আচ্ছা, আপনি তাহলে কি 5টা আলাদা আলাদা ফ্লো লিখবেন? না তো, না, আপনি একটাই ফ্লো লিখবেন যেখানে আপনি সব তুলে নিচ্ছেন, এবং হুম, আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী, মানে একটা ইউজার হুম, কখন কোন কোয়েশ্চেন করছে সেটার উপর ডিপেন্ড করে আপনি এক একটা ফিল্ড দেখাবেন। তাহলে সেইটা কিভাবে করবেন? দ্যাট ইজ অনলি পসিবল থ্রু প্রপার ইনস্ট্রাকশনস। যে আপনাকে কিন্তু আচ্ছা, পুরো ইনস্ট্রাকশন ধরে ধরে বোঝাতে হবে যে যখন কোয়েশ্চেনটা এরকম হবে তখন তুমি এই জিনিসগুলো দেখাবে, যখন কোয়েশ্চেন ওরকম মানে XYZ টাইপের কোয়েশ্চেন হবে তখন তুমি এরকম আনসার দেবে। হ্যাঁ, ওই টাইপের ইনস্ট্রাকশন আমি লিখেছি, আমি এগুলোকেও করেছি আমি। হুম এই যে যেমন হচ্ছে গিয়ে আমি একটা টপিক যেটা বানিয়েছিলাম, এই যে অ্যাকাউন্ট সামারি, হুম হুম। এইটা দেখলে বুঝতে পারবেন, এখানে লিখে Ask the দিয়েছি user for আমি। account name to generate the account summary. If the user does not provide sufficient details, ask clarify questions to gather their once the, হ্যাঁ এটা তো তুমি ওইটাই তুলে দিয়েছো আর কি, বা কোন হ্যাঁ, অ্যাকশনটা জানি। হবে। তো হ্যাঁ, জেনারেট আমি অ্যাকাউন্ট, এই যে এইখানে হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে কোনো একটা অ্যাকাউন্টে সামারি চাইবে, আচ্ছা তখন এই ফার্স্টে ইনস্ট্রাকশনের মধ্যেই তুমি একটা ঢুকিয়ে দাও তো, যে কি জেনারেট দি আনসার্স ইন আ সামারাইজড ভিউ এন্ড নট ইন আ লিস্ট ভিউ, করে দেখো, ডিঅ্যাক্টিভেট করো আগে। হ্যাঁ, দ্যাটস ইনস্ট্রাকশনে একটা অ্যাড করো, একদম নিচে ask অ্যাড the করো, user for account name and generate the account অ্যাকাউন্ট সামারি summary। নট ইন লিস্ট ভিউ বাট ইন আ, করেছি নট ইন লিস্ট ভিউ, দেখো একবার কিছু দেয় কিনা। নট ইন বুলেট ফরম্যাট বা লিস্ট ভিউ, বা লিস্ট ভিউ পড়ো না, ঠিক আছে ও বুঝে যাবে। নট ইন লিস্ট ভিউ বাস। আর সেভ করো, সেভ করে অ্যাক্টিভেট করে দাও, করে রিফ্রেশ করে চালাও। মানে আমি প্রত্যেকটা আর একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করছি আমি, হুম সেটা আমাকে একটু বলে দেবেন। আমি একটা জিনিস আমি এটা হয়ে যাকে দেখাচ্ছি আমি। হুম। একবার উপর দিয়ে রিফ্রেশ করে নাও।
দেখি এখানে আর একটা জিনিস, এটা কি কিন্তু আপনার কিউতে ধরে রেখে হ্যাঁ হ্যাঁ আমি দেখা কিউতে কি হ্যাঁ থাকে, আমি এই যে অ্যাকাউন্ট সামারিটা দেখছি, এখানে কোন কোন অবজেক্ট দেখছি আমি দেখতে পাচ্ছি কি কন্টাক্ট কেসেস, তারপরে অপরচুনিটি লাইন আইটেম, 4টে অবজেক্ট থেকে আমি ডেটা নিয়ে আমি ডিসপ্লে করাচ্ছি ভালো করে। হ্যাঁ তারপরে যখন মানলাম প্রোভাইড দ্য অল কেস ডিটেলস, পার্টিকুলার হুম, ওই অ্যাকাউন্টের আন্ডারে যা যা কেস ডিটেলস আছে সব দেখিয়ে দিল আমাকে। হ্যাঁ মানে সেটাই তখন চাইছেন কিন্তু তো? চাইছি না তো, আমি চাইবো আচ্ছা, কেন, যদি কারণ আমার না ওই চাইছেন, ইনস্ট্রাকশনে যদি না হ্যাঁ চাইছেন তাহলে আপনাকে ওই যে দাঁড়ান বলছি আমি, ওখানে চেঞ্জ করতে হবে এটা। এই যে এবারে দেখুন 1 to রিলেটেড কন্ট্যাক্ট যদি বলি আমার এগুলো দেখাবে। হ্যাঁ এই যে আমার যে অ্যাকাউন্ট আমি তুললাম তার হচ্ছে গিয়ে আমার এটা দেখিয়ে দিল আমার। এবারে যদি বলি রিলেটেড অপরচুনিটিস, তাহলে শুধু হ্যাঁ এই পোর্শনটুকু দেখাবে, এই পোর্শনটুকু দেখিয়ে দেবে। হুম হুম আমি তো অ্যাকচুয়াল তো এই ইনস্ট্রাকশনের মধ্যে বলুন, এই অ্যাকশনের মধ্যে বলুন তো এই জিনিসটা করেনি, কিন্তু এটা কেন কল হচ্ছে, আপনার কোন অ্যাকশন কল হচ্ছে, আমার এই অ্যাকাউন্ট যে রেকর্ড সামারিটা, ওটাতে অ্যাকাউন্ট দিলে তবেই হচ্ছে কি ওর পুরো ডিটেলসটা দেখাবে। কিন্তু হুম আমি যখন রিলেটেড কন্ট্যাক্ট লিখলাম তখনও এটা কল হচ্ছে কেন? কল হওয়া তো উচিত নয়। কথাটা বুঝতে আচ্ছা পেরেছেন এর আমি কি রিলেটেড, বলছি? আচ্ছা আমার বক্তব্য এই যে রিলেটেড কন্ট্যাক্ট যেগুলো দিয়েছে হ্যাঁ, সেটা তো ভুল, তাই তো বলছেন? না না ভুল বলছি না, আমি এর আগে যখন আমি ওয়ান্ট টু সি দ্য অ্যাকাউন্ট সামারি ফর সোমনাথ মন্ডল লিখলাম, তখন হুম, আমাকে এই পুরো ডিটেলসটা দিল। হ্যাঁ তারপরে হচ্ছে কি আমি চাইলাম যে রিলেটেড কন্ট্যাক্টস, হুম হ্যাঁ চাইছি রিলেটেড কন্ট্যাক্টস, মানে তখন আমাকে জিজ্ঞেস করা উচিত ফর হুইচ অ্যাকাউন্ট, জিজ্ঞেস করা হচ্ছে উচিত, কিন্তু হ্যাঁ সেটা বুঝেছি বুঝেছি, কিন্তু আপনি যান এতে যান, এই টপিকের এইদিকে ক্লোজ করুন। কোনটা এটা এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 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 না না, ক্রসটা ইয়েস। এটা ক্রস করে দেবো। না না, আবার আবার খুলুন টপিকটা, আমি বলছি। হ্যাঁ এবার আপনি এটা কোনটা আপনার অ্যাকাউন্ট সামারি, তাই তো? অ্যাকাউন্ট সামারিটা অ্যাকাউন্ট খুলুন। সামারি, হ্যাঁ হ্যাঁ খুলুন। এবার টপিক অ্যাকশনে যান। টপিক অ্যাকশনে, হ্যাঁ এইটা আপনার কোথা থেকে টানছে, কোনটা, ফ্লোটা না এটা? আচ্ছা ফার্স্ট হচ্ছে কি আমার এটা হ্যাঁ, কল হবে, এইটাই, এটা তারপর খুলুন দেখি একবার, এটা খুলুন। এটা তো ফ্লো, হ্যাঁ খুলুন না, আমি এই পোর্শনটা দেখবো। হ্যাঁ নিচে যান। না না ঠিক আছে, আমি ওখান থেকে দেখে নেবো, কোনো চাপ নেই। ফ্লো থেকে আমার অ্যাকচুয়ালি কি রেকর্ড সামারিতে একটা পুরো অ্যাকাউন্টটা না না, চাইবে তো ফ্লোতে অ্যাকচুয়ালি। যেতে হবে না, আপনাকে ফ্লোতে যেতে হবে না, আপনি তাহলে ওখানেই যাবো, দেখান আমাকে যেটা খুলেছিলেন। হ্যাঁ হ্যাঁ এটা নিচে যান। হুম হ্যাঁ আমাকে একটা জিনিস দেখতে দিন। অ্যাডভান্স সেটিং অ্যাকাউন্ট নেম সার্চ ভিজুয়াল, আচ্ছা অন্যটায় যান তো, এবার ব্যাক করুন এটা। এইটা এটা খুলুন, অ্যাকাউন্ট রেকর্ড, নিচে যান। অবজেক্ট টু সামারাইজ, অ্যাকাউন্ট নেম প্রোভাইডেড বাই ইউজার, রিকোয়ার ইনপুট, আর আউটপুট দেবে গিয়ে আপনার টেক্সট ফরম্যাটেই দেবে। না না সেটা ঠিক আছে, আমি ভাবছিলাম আপনি কালেক্ট ডেটা ফ্রম ইউজার করেছেন কিনা, সেটাই আমি হ্যাঁ জানতে চাইছিলাম। না হ্যাঁ করেননি, কালেক্ট ডেটা, করেননি আপনি, তাহলে আপনার এরকম আসার কথা না। মানে ওর হ্যাঁ এটা আপনাকে টিপিক্যালি ইনস্ট্রাকশনে সেট আপ করতে হবে। আপনাকে বলতে হবে ওয়ান্স সামওয়ান ইজ আস্কিং ফর দি কন্ট্যাক্ট, রিলেটেড কন্ট্যাক্টস বা কন্ট্যাক্টস, ঠিক আছে, আস্ক আচ্ছা ফর হুইচ অ্যাকাউন্ট ফার্স্ট, দেন শো দেম দ্যাট। ও এটার ইনস্ট্রাকশনের মধ্যে এটা আমাকে লিখে দিতে হবে। এই এই ইনস্ট্রাকশন গুলিতেই আমার যত প্রবলেম হচ্ছে। হ্যাঁ এটা আপনাকে স্পেসিফাই করতে হবে। হুম আর একটা জিনিস আমি লাস্ট জিজ্ঞেস করিনি, আমি এগুলোকে যেগুলো করলাম হ্যাঁ আমি আবার ট্রাই করবো, আপনি যেগুলো বললেন হুম, আমি এখানে ফর্ম টেমপ্লেটের মধ্যে এই অ্যাপেক্সটা কল হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমার ফিল্ড জেনারেশনের জন্য, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটা কল হচ্ছে, এটা না কল হচ্ছে না, ইনপুটেবল মেথড, এটা হচ্ছে কি ফ্লেক্সের জন্য, হ্যাঁ আপনার দুটো আছে, একটা ফ্লেক্স কল করছেন আর একটা আপনি তিনটে বোধহয়- তিনটে
হ্যাঁ না না, রেকর্ড সামারি একটা আছে আমার, এটা সেটা একটা হচ্ছে রেকর্ড সামারি। সেটা একটা ফ্লেক্স, হুম এটা হচ্ছে ফ্লেক্স। হুম। আর একটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অপরচুনিটি। আর এই যেটা যে লাইন আইটেম মানে যে, করছে তো। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে কি আমার রেকর্ড সামারি এটা। হুম এখানে আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেন হচ্ছে কি যখন আমি ইনভোক মেথড করছি, হুম। এই মেথডটাকে আমি ইনভোক করছি আমি, হ্যাঁ। এখানে একটা কেপেবিলিটি টাইপ বলে একটা জিনিস আছে, হুম ঠিক আছে, যেখানে হচ্ছে কি রেকর্ড সামারিতে, ওই জন্য রেকর্ড সামারি লিখে এখানে কেপেবিলিটি টাইপ লাগছে, হুম কিন্তু যখন হচ্ছে গিয়ে আমার এতে যাচ্ছি আমি ফ্লেক্সের মধ্যে, হুম। ফ্লেক্সের মধ্যে আমি ইনভোক করেছি, সেখন ওখানে আমার ক্যাপাবিলিটি টাইপটা হচ্ছে লাগছে না। হ্যাঁ কিন্তু রেকর্ড যখন সামারিতে হচ্ছে গিয়ে লাগছে তাই তো। রেকর্ড সামারি আর হচ্ছে গিয়ে ফিল্ড জেনারেশন, এই দুটোতে লাগছে কিন্তু ওখানে লাগছে না, ওখানে লাগছে না কেন, কোশ্চেন আমার সেই জায়গাটা। এটা আমায় দেখতে হবে, আমার এক্ষুনি আইডিয়া নেই। হ্যাঁ, ওটা একটু দেখে আমাকে বলবেন, আমি এটা খুঁজে পাইনি কোথাও। শিওর। এটা দিয়ে তো হচ্ছে গিয়ে আমি এর ডিটেলসটাকে অ্যাকাউন্টস এর মধ্যে হচ্ছে গিয়ে সামারিটাকে আপডেট করছি আমি, এইগুলোই মোটামুটি একটু প্র্যাকটিস করেছি। মেন সমস্যা আমার হচ্ছে ইনস্ট্রাকশনে হচ্ছে, হ্যাঁ আর কিছু না। ইনস্ট্রাকশনটা আপনাকে একটু মানে যতটা ক্ল্যারিটি আর বেটার একটা দেবেন ততটা বেটার হবে এই যা। আর একটা জিনিস, যখন হচ্ছে গিয়ে এজেন্ট ফোর্সের যখন ডিফল্ট এজেন্ট আমি সিলেক্ট করছি, হ্যাঁ। অ্যাকাউন্ট রেকর্ড বাই নেম একটা হুম হচ্ছে বাই ডিফল্ট ওদের থাকে, কিন্তু যখন কাস্টম সার্ভিস এজেন্ট থাকে তখন তার মধ্যে এই জিনিসটা থাকে না, তাই তো? সেটা আমি খুঁজে পাইনি, ওই জন্য আমি এটা বানিয়ে নিয়েছি আমি। আগের দিন এররটা এই জন্যই আসছিল আমার, এই যে গেট কেস রেকর্ড বাই কেস নাম্বার, আমি তো কেস আচ্ছা নাম্বার যেটা পাঠাচ্ছি। যেটা অরিজিনালি ওদের রয়েছে একটা, সেটা দিয়ে হ্যাঁ, আপনার করছিল না তাই তো। না সেটা এর মধ্যেও কাস্টম সার্ভিসের মধ্যেও নেই কিন্তু, মানে কাস্টম হচ্ছে গিয়ে এজেন্টের মধ্যে। আপনি আপনি একবার এটা ডিঅ্যাক্টিভেট করুন, দাঁড়ান, দেখি আমি। ডিঅ্যাক্টিভ করছি, কাস্টম সার্ভিস এজেন্টের মধ্যে কি হলো? ওখানে আলাদা ফ্লো বানিয়ে নিতে হবে, কাস্টম সার্ভিস এজেন্টের মধ্যে পাবেনই না, আমি খুঁজে না দেখেছি একবার আমি। নিউতে যান, একবার নিউতে যান, ওপরে ওপরে। নিউ, এইখানে টপিক হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ। অ্যাকশনে? না টপিকেই যান, অ্যাড ফ্রম হ্যাঁ অ্যাসেট লাইব্রেরি করুন। দাঁড়ান, এই যে কেস ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন একটা, হ্যাঁ, এটা সিলেক্ট করুন, ফিনিশ করুন। এবার টপিক অ্যাকশনে যান, দেখুন এগুলো এই যে অটোমেটিক কানেক্ট করে দিয়েছে। না না, বুঝতে পেরেছি আমি, এটা অটোমেটিক্যালি এটার সাথে আমার এই টপিক গুলো অ্যাকশন গুলো লিঙ্ক আছে, যে টপিকটা আমি বাই ডিফল্ট আমি সিলেক্ট করলাম, কিন্তু কোনো রাইট। একটা স্ট্যান্ডার্ড অবজেক্টে যদি কোনো একটা আমি ডিটেলস, সাপোজ লিড ডিটেলস দেখতে চাইছি আমি, পার্টিকুলার লিড নাম্বার দিয়ে, লিড হ্যাঁ। আইডি নেম ফিল্ড যেটা, সেটা দিয়ে হচ্ছে গিয়ে যখন আমি সার্চ করছি, তখন হচ্ছে গিয়ে আমি লিডের যখন হচ্ছে রেকর্ড সামারি দেখতে চাইছি, তখন হুম হচ্ছে গিয়ে তো আমার পুরো আলটিমেট লিড রেকর্ডটা দরকার আমার সামারি দেখানোর জন্য। হুম। তার জন্য হচ্ছে গিয়ে আলাদা হচ্ছে গিয়ে আপনাকে অ্যাকশন বানিয়ে নিতে হবে ফ্লো দিয়ে, যেটা হচ্ছে রাইট। গিয়ে আমি এটা দিয়ে হ্যাঁ বানিয়েছি যেটা আমি। বানিয়েছেন এক্স্যাক্টলি। আর এখানে হচ্ছে গিয়ে কি এর মধ্যে আমি যদি এখানে হচ্ছে গিয়ে অ্যাডও করি, সাপোজ হ্যাঁ। নিউ নিউ অ্যাকশন যদি অ্যাড করি, নিউ অ্যাকশন ফ্রম হুম। নিউ অ্যাকশন। ফ্রম টেমপ্লেট কি, এবার আগে সার্চ করে নিন প্রম টেমপ্লেট, কোন প্রম টেমপ্লেট, ওই যে না না আমি নিচে। অন্য কোথাও, না না এখানে আমি করেছি আমি, এখানে হচ্ছে কি ফ্লো আছে, ফ্রম টেমপ্লেট আছে, অ্যাড ফ্রম অ্যাসেট লাইব্রেরি যদি করি, সেটা এক্সিস্টিং যেটা। হ্যাঁ, এক্সিস্টিংটা হচ্ছে গিয়ে কাস্টম সার্ভিসের জন্য দেখায় না, থাকে না, যেটা দেখাচ্ছি দাঁড়ান একটা জিনিস।
এটা ডিফল্ট এজেন্ট খুলেছি আমি। হ্যাঁ আমি যদি এখানে এই যে গেস কেস রেকর্ড বাই নেম, আমি এটা করেও ছিলাম এখানে। হুম তো এই যে আইডেন্টিফাই রেকর্ড বাই নেম, রাইট ঠিক আছে, এটা হ্যাঁ ডিফল্টের মধ্যে শো করে, কিন্তু হচ্ছে কি এটা কিন্তু কাস্টম সার্ভিসের মধ্যে শো করে না। আচ্ছা ওকে ওই জন্য ওখানে এটা বানাতে হয়েছে, ওখানে আপনি খুঁজেই পাবেন না এটা, হ্যাঁ এটা বুঝতে কাস্টম। পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওটা ফ্লো দিয়েই বানাতে হবে, এছাড়া রাস্তা নেই, বা অ্যাপেক্স দিয়ে বানাতে হবে। বাড়াতে হবে। হ্যাঁ ইনবিল্ট অনেক কিছুই মানে যেটা থাকে সেটা হয়তো আমরা সার্চ করতে পারবো না। সেটা ডিফল্টের মধ্যে আছে, ডিফল্টের মধ্যে অনেক কিছু ইনবিল্ড আছে, কিন্তু কাস্টমের মধ্যে নেই কিন্তু সবকিছু। হুম 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 ডিফল্টের মধ্যে অনেক অ্যাসে লাইব্রেরির মধ্যে অনেক কিছুই আছে। আমি হ্যাঁ এটা এখানে নিয়ে নিয়েছিলাম, তারপরেও কিন্তু আমার এটাতে এরর আসছিল। আমি ওই জন্য কি করলাম, তো আমি হচ্ছে কি ফ্লো দিয়েই করে হ্যাঁ দিয়েছি। নিজে বানিয়ে নেওয়াটা বেটার এনি ডে। ওদের ভেতরে কি করা আছে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক যাই হোক গে, মেন কোশ্চেনটা হচ্ছে কি ফর্ম বিল্ডার্স বা ফর্ম টেমপ্লেটের মধ্যে যেভাবে আমি রেসপন্স পাচ্ছি, সেটা হচ্ছে কি আমার এখানে একটা প্রবলেম হচ্ছে প্রবলেম টপিকের আসছে মধ্যে। যেটা বিকজ অফ দি ইনস্ট্রাকশনস। ঠিক আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ 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 বিকজ অফ দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে, ইনস্ট্রাকশন তো সব জায়গায় হচ্ছে কি প্যারাগ্রাফ ফরম্যাট, নট লিস্ট ভিউ না ফরম্যাট, হলে সবকিছু আরেকটা করে। জিনিসও করতে পারো। হ্যাঁ কি বলো, ফ্রম কি? টেমপ্লেটে তুমি ভালোভাবে মেনশন করে দাও যে আনসারটা কি ফরম্যাটে দেবে। সেটাও তো লিখেছিলাম। আচ্ছা, ফর্ম টেমপ্লেটে আমি যদি না করি, হ্যাঁ ঠিক আছে, তাহলে ফর্ম টেমপ্লেট এটা কোনটা আছে, এটা তো ফ্লেক্স এর জন্য। ফর্ম টেমপ্লেট তো আমার রেজাল্ট ঠিক দিচ্ছে তো আমার। না না দিলেও ফ্রম টেমপ্লেটে তুমি যদি মানে দেখো আমি যে প্রবলেমটা তোমার বুঝলাম, ঠিক আছে, হ্যাঁ, এই সেটা যে হচ্ছে প্লিজ জেনারেট ওয়েল জেনারেটেড প্যারাগ্রাফ সামারি অফ দিস অ্যাকাউন্ট, হুম হুম মেক শিওর দিস সামারি ইজ ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে এটা যখন কোনো আমি অসুবিধা নেই। এখানে যখন এখানে তো দিচ্ছ ঠিক, তখন ঠিক দিচ্ছে, বাট তোমার হ্যাঁ এজেন্টে সেটা আসছে না। এটা ইনস্ট্রাকশন, না, আর কিছু করার নেই, এটা ইনস্ট্রাকশন। ওই যে তুমি যখন অ্যাড করছো না এটা ফ্রম টেমপ্লেটটা, হুম, হুম, ওখানেও তুমি ভালোভাবে ডেসক্রাইব করে দাও টপিক অ্যাকশন গুলোতে। ওখানেও তো থাকে না, ধরো একটা টপিক হ্যাঁ অ্যাকশন তুমি হ্যাঁ অ্যাড হ্যাঁ হ্যাঁ করবে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই সাপোজ ধরুন। হ্যাঁ এই যে টপিক অ্যাকশনটা খোলো, যে কোনো একটা খোলো না, যেটাই হোক। এটা না, অ্যাকাউন্ট সামারিটাই ধরলাম। হ্যাঁ এটা খোলো, টপিক অ্যাকশন খোলো বলছি আমি। খোলো যে কোনো একটা খোলো। হ্যাঁ এই যে এইটা হচ্ছে কল হচ্ছে ফর্ম টেমপ্লেট। এই যে এবার নিচে যাও, এই ওপরে যাও, ওপরে যাও, একটু হালকা ওপরে যাও আর একটু। হ্যাঁ এই দেখো তুমি কি এইখানে লিখেছো, এক্স্যাক্টলি জাস্ট ওইটাই লিখে দিয়েছো। এখানে না আরো একটু তোমাকে যদি ইনস্ট্রাকশনটা আরো ডিটেলে লেখো, ওকে, আচ্ছা, এইখানে লিখবো যে প্যারাগ্রাফ ফরম্যাটে দিও, বুলেট একদম ফরম্যাটে দিও না। ডিটেলে লেখো এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো একবার আজকে ট্রাই করে এইগুলো দেখবো। একটু ট্রাই করে দেখো, হয়ে যাবে। হুম, ঠিক আছে, ঠিক মোটামুটি আছে তো এগুলোই করেছি। আর হ্যাঁ আর আর তো ফর্ম টেমপ্লেটের মধ্যে কিছু আছে বলে আমার, আর কিছু না আছে আর আর সবগুলো। such কিছু নেই। মেজর ফাংশনালিটি আমরা সবই দেখে নিয়েছি, এবার প্র্যাকটিসের হ্যাঁ উপর, ঠিক আছে। এবার এর মধ্যে তোমার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, অফকোর্স সেটা আমরা ডেটা ক্লাউড চালু করলেও সেই সব উই ক্যান টেক আপ দোজ কোয়েশ্চেন্স, না, কোনো এরপর অসুবিধা হচ্ছে ডেটা ক্লাউড থেকে ডেটা রিট্রিভ করে ডেটা দেখাতে হবে। নেই। একদম, এবার ডেটা ক্লাউডটা সেটাই কিভাবে লাগবে। ইউজ করতে হয় সেটা আমরা এবার দেখব, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে মানে এগুলোকে তো আমি ডিপ্লয় করতে পারি আমি এবারে অন্য কোনো সাইটে নিয়ে গিয়ে, আমি যেগুলো হ্যাঁ হ্যাঁ বানিয়েছি তোমার সব, যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থাকে তুমি কেন করতে পারবে না, পারবে আরামসে। মানে যেভাবে আজকে আপনি শেখালেন সেইভাবে আমাকে একদম ডিপ্লয় একদম করতে হবে। একদম ঠিক আছে, ওটাও করে দেখবো আমি। একদম। কোথাও আটকালে বলো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে স্মৃতিময় এন্ড সোমনাথ দা, তাহলে আজকের হ্যাঁ, জন্য থ্যাংক আমি রেকর্ডিংটা স্টপ করলাম। দেন ইউ। লেটস